কি খবর? সবাই কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? জি ভাইয়া, সবাই ভালো আছি আমরা। বাকিরা ভালো নাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ঠিক আছে। আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে ক্লাস হবে। আমি একটু আপনাদের ক্লাসের অবস্থানটা একটু দেখে নিই, তারপর সামনের দিকে ফরওয়ার্ড হব। আমি স্ক্রিন শেয়ার করছি কিছুক্ষণের মধ্যে। দেখেন কন্ট্রোল। ওকে, আজকে আপনাদের ক্লাসটা এডুকেশনাল পারপাস টাইপের হবে, সফটওয়্যার বেসড ক্লাস আজকে না। সো আজকের ক্লাসটা আমরা আলোচনা করব হচ্ছে, আমি একটু আপনাদের মডিউলটা বের করি। এখানে দেখা যায় যাই মডিউল অনুযায়ী আজকে আমরা ভিডিও এডিটিংয়ের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে পারবো। এই ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে বিশাল বড় বক্তৃতা দিব, আমার তরফ থেকে দিব, আপনার তরফ থেকে প্রশ্ন নিব। এইভাবে করে অনেকগুলো কথা হবে। সো আপনাদের কারো দিক থেকে কোনো কথা থাকলে বা আমার সাথে ডিরেক্টলি আপনারা আজকে ইন্টারাপ্ট করবেন, কোনো বিষয় যদি থাকে সেই বিষয়গুলোতে আমার সাথে কথা বলবেন। স্ক্রিন শেয়ার করিনি, আমি আসলে স্ক্রিন শেয়ার করিনি, স্ক্রিন শেয়ার কিছুক্ষণ পরে করব। সো আমরা যারা ভিডিও এডিটর, তো তাদের আসলে অনেকগুলো বিষয় আমাদেরকে মেনটেন করতে হয়, অনেকগুলো বিষয় আমাদেরকে জানতে হয়। তো আমি যদি একটু উদাহরণস্বরূপ বলি, আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে যাব, তখন ওই ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলতে হয়, আমাদের কাজের ব্যাপারে কীভাবে বোঝাইতে হয় তাদেরকে, সেই ব্যাপারগুলো নিয়ে একটু ডিটেলস আমরা আলোচনা করব। সো আমরা তো অনেক ধরনের প্ল্যাটফর্মে কাজ করবো, তাই না? এখানে আসলে কারা কারা আছেন যারা মার্কেট প্লেসে কাজ করতে চান, আর কারা কারা আছে যারা লোকাল মার্কেট প্লেসে কাজ করবেন, অর্থাৎ দেশের মধ্যেই ইনিশিয়ালি কাজে ঢুকে পড়বেন, মার্কেট প্লেসে কাজ করার জন্য ওয়েট করবেন না। এমন পার্সন কারা আছেন বলেন তো আমাকে একটু। কথা বলেন, আপনারা কথা বলেন আপনাদের। আচ্ছা, দুটোই। সো আমি কিছু টিপস আপনাদেরকে দেই। আসলে ভিডিও এডিটিংয়ের কাজ বলেন বা সফটওয়্যার রিলেটেড যে কোনো কাজ, যদি কেউ যদি করে ওটা নিয়ে বসে থাকে, তাহলে কিন্তু সফটওয়্যার কাজগুলো ভুলে যাবেন, এটার মনে থাকবে না। তো আপনাদেরকে রেগুলার প্র্যাকটিসের উপর থাকতে হবে। আর কোনো প্র্যাকটিসে আসলে তেমন ভালো লাগে না যখন পর্যন্ত কোনো আউটপুট না আসবে। তো এমন যদি হয় যে আপনি আপনার পার্সোনাল ফেসবুকে কোনো কিছু পোস্ট করছেন বা ইউটিউবে কোনো কিছু পোস্ট করছেন, দেন সেটা ভালো। যদি সেটাও না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো একটা জব করতে হবে। তো জবও হয়ে গেল, প্র্যাকটিসও হয়ে গেল। আর মার্কেট প্লেসে কাজ করা অ্যাজ আ ভিডিও এডিটর হিসেবে খুব একটা সহজ ব্যাপার না। আপনি যদি খুব ভালো কাজ পারেন, আপনাকে খুব ভালো একটা পোর্টফোলিও বানাতে হবে, নিজের পোর্টফোলিও বানাতে হবে, যে আপনি কোন ধরনের কাজগুলো করতে পারেন বা কোন ধরনের কাজগুলো জানেন, সেই ব্যাপারগুলো ডিটেলস আপনার মধ্যে ধারণা থাকতে হবে। সো আমি একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাই, একটু ইউটিউবের মধ্যে একটা ছোট্ট ভিডিও দেখাবো, যেটাকে পোর্টফোলিও বা শরীর বলে। এগুলো আসলে দরকার আছে, এগুলো আপনাদেরও বানাতে হবে আপনাদের নিজেদের জন্য। আমার নিজেরও একটা আছে, আমারটা ফেসবুকে আমার পার্সোনাল অ্যাকাউন্টে আপলোডও করা আছে, আপনারা দেখতে পারবেন সেখান থেকে। তো আমার চেয়েও বেটার বেটার অনেকেই করে, দেশের বাইরে যারা এডিটর আছে তারা অনেক সুন্দর সুন্দর করে করে। হ্যাঁ, তো এখানে শরীর লেখছি, শরীর ভিডিও এডিটর লিখলাম আমি। আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনাদের কথা শুনি না কেন আমি? জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, একটু কথাবার্তা বললেন। আজকে ক্লাসটা এডুকেশনাল পারপাস হবে পুরোপুরি। আজকে আমরা কোনো মানে সফটওয়্যার দেখবো না, এটাও আমাদের মডিউলে আছে। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে, এটার প্রপার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাস আর কি, অ্যাজ আ ভিডিও পারপাস ল্যাঙ্গুয়েজ ক্লাব। হ্যাঁ, তো ফ্রিল্যান্সার সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে, ইউটিউবে যদি কাজ করতে হয়, সেক্ষেত্রে বা ইউটিউব থেকে কীভাবে কাজ নিয়ে আসবেন, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। মানে মূল কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা, আপনার ভাষাটা কোন ওয়েতে থাকবে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করবো। ও আপনাদের স্ক্রিন শেয়ার করিনি না, করা আছে তো। ওকে, দেখেন আমি একটা শরীর দেখাই। এখানে এক একজন এক এক রকম ভাবে তৈরি করে তার শরীর, বা নর্মাল একটা করছে, আমার কাছে খুব একটা পছন্দ হয়নি, মানে করছে বাট আমার কাছে ভালো লাগে নাই। আমার কাছে আরো বেশি চার্মিং টাইপের দরকার ছিল, বা মনে করি আরো বেশি চার্মিং দরকার। এত নর্মাল শরীর হলে প্রবলেম। দেখেন 44 মিনিটের একটা ভিডিও তৈরি করছে, যেটাকে আমরা সাধারণ ভাষায় পোর্টফোলিও বলি। সো আমরা যদি ভিডিও এডিটর পোর্টফোলিও লিখি,
সেটাও কিন্তু এখানে চলে আসবে। এগুলো ইউটিউবে আপলোড দেয়, যেহেতু আমরা ভিডিও মেকার বা ভিডিও এডিটর, তো আমাদের ইউটিউবের সাথে খুব ভালো একটা লিয়াজও থাকে। তা আপনাদেরও ইউটিউবের সাথে লিয়াজও রাখতে হবে খুব ভালো মতো, এবং এখানে আপনারা আপলোড করবেন আসলে এই শরীরগুলো। এখান থেকে অনেকগুলো কাজের অফার আপনারা পাবেন। অনেকে এই ধরনের ভিডিও দেখে পছন্দ করে কাজগুলো দিবে। কাজের কিন্তু অভাব নাই, কাজ জানার লোকের অভাব বাংলাদেশে। দেখি আমার নিজের শরীরটা দেখি আছে কিনা আপলোড দেওয়া। আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। আহ, আমাদের গ্রুপে একটা পোস্ট করেছি আমি, হুম হুম। মানে এটা যদিও অ্যাসাইনমেন্ট ছিল না, মানে জাস্ট ট্রাই করলাম আর কি, যদি অ্যাপ্রুভ হতো আর কি আমার। আচ্ছা ঠিক আছে, অ্যাপ্রুভ করে দিব। ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, অ্যাপ্রুভের বিষয় নিয়ে তো আমি আরও কিছুক্ষণ আছি। ওকে, দেখেন এটা একটা শরীর, হ্যাঁ এটা খুব ছোট্ট 15 সেকেন্ডের। সো আমি চেষ্টা করছি যে ক্লায়েন্ট বুঝলেই হলো যে আমি কাজ পারি। এখানে আমি আমার কাজও দেখাইনি, আমি জাস্ট দেখাইছি যে কোন কোন সফটওয়্যার সম্পর্কে আমি কাজ জানি। বুঝতে পারিনি, কেউ কিছু বললেন? রিলস টাইপ মানে মানে খুব দ্রুত আর কি হ্যাঁ একটা খুব ভিডিও। দ্রুত, মানে আমার জন্য আমার ভিউয়ার্স আসলে এতক্ষণ টাইম দিবে না, আপনাদের জন্য দিবে না। আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে ইনফরমেশন জানান যে কতটুকু আপনি জানেন বা কতটুকু জানেন না। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে গল্প করবো, তো আজকে গল্পের যেহেতু ক্লাস, তো এডিটিং রিলেটেড অনেক বিষয় নিয়ে কথা বলবো। একটা ভিডিও দেখাই আমি আপনাদেরকে। ভিডিওটা আমি কি হারায় ফেললাম বাই এনি চান্স? এটা না, ভিডিওটা আর একটা ছিল। ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও আমি দেখছি। ভিডিওটা আপনার সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল আমার। খুবই সুন্দর একটা ভিডিও। এই ভিডিওটা দেখেন, আমি সবাইকে পাঠাচ্ছি মিডিয়া চ্যাট বক্সে। ভিডিওটা দেখেন, সবাই প্লে করবেন। আমরা ভিডিওটা কোথায় গেল? ওকে, ভিডিওটা 2 মিনিটের ভিডিও। আমরা সবাই 2 মিনিট পরে কথা বলবো। ভিডিওটা সবাই দেখবেন, আমি যখন বলবো প্লে করতে সবাই জাস্ট নতুন একটা ট্যাবে অন করেন। ফুল ভিডিওটা আমরা দেখব, ঠিক আছে? পাঠাইছি, সবাই পাইছেন না মিডিয়া চ্যাট বক্সের লিঙ্কটা? দেখেন মিডিয়া চ্যাট বক্সে আমি পাঠিয়ে দিচ্ছি সবাইকে লিঙ্কটা। সবাই প্লে করেন, প্লে দেন। প্লে দিয়ে ভিডিওটা দেখে আসেন, আমি ওখানে দেখছি। শেষ হচ্ছে না সবার দেখা, নাকি বাকি আছে? শেষ শেষ। কেমন লাগলো সবার শেষ কাছে? হয়েছে। হ্যাঁ ভালো লাগছে। ওনাদের দেখেন ইউটিউব চ্যানেলের লাইকটা দেখেন কত, মানে সাবস্ক্রাইব করে কয়জন? 696 জন মাত্র। দেখছেন ভিউ, দেখছেন ভিউ কত আবার? সো ওনাদের এটা দেওয়ার পারপাস হচ্ছে বিজনেস পারপাস। ওনারা এখান থেকে কাস্টমার বা ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করবে। সো ওনারা যেটা করে, ক্লায়েন্টকে এই লিঙ্কটা পাঠায় দেয়। যখন ওনারা কোনো একটা কাজের ব্যাপারে কথাবার্তা বলে, তখন ক্লায়েন্টে ওনাদের এই ভিডিওটা পাঠায় দেয় যে ভাই আমি এই ধরনের কাজ পারি, বা স্যার আমি এই ধরনের কাজ পারি, আপনি আমার উপর ভরসা করতে পারেন বা আপনার কাস্টমার ডিসকাস করতে পারেন, আমরা পেমেন্ট ইস্যুতে যেতে পারি, হ্যাঁ, বা ফার্দার বিষয়ে যেতে পারি। সো আপনারাও নিজেদের যদি কোনো একটা কাজ থাকে বা শর্টলি যদি কোনো একটা কাজ বানাতে পারেন, ধীরে ধীরে আরও হাত পাকা হবে। প্রথম ধাপে যাবে এমন না। এইখানে ভিডিওর সিনও ভালো, প্রত্যেকটা ভিডিওর সিন ক্যামেরা দিয়ে নেওয়া হয়েছে ভালো। এই কারণে ভিডিওগুলো দেখতে এত সুন্দর লাগতেছে, এত বেশি মার্জিত লাগতেছে। আপনাদেরটা শুরুতেই যেমন হবে তা না বিষয়টা, কিন্তু আপনাদেরকে এই ধরনের পোর্টফোলিও তৈরি করতে হবে। এই ধরনের পোর্টফোলিও বলেন বা শরীর বলেন, এটা তৈরি করতে হবে, এবং এটা আপনারা গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন। এরকম একটা বা দুইটা বা দুইয়ের অধিক ভিডিও আপনারা আপলোড করে রাখতে পারেন, অথবা কোনো একটা ইউটিউব চ্যানেলও এরকম আপলোড করে রাখতে পারেন। ডেফিনেটলি ইউটিউব চ্যানেল মালিকের কি আপনাকে হতে হবে, সেখানে আপলোড করে রাখবেন। এবং প্রুভমেন্ট যদি থাকে যে ভিডিওগুলো আপনার বানানো, একটা র্যান্ডম ভিডিও আপনি দিয়ে দিলেন ক্লায়েন্টকে, আর বললেন আপনার বানানো, সেরকম জানি বিষয়টা না হয়। ভিডিওর জানি কপিরাইট ওনারটা আপনি নিজেই হন। যেমন ওনাদের দেখেন প্রুভমেন্ট আছে, নিচে কিন্তু লোগো দেওয়া আছে ওনাদের ভিডিওর মধ্যে। এই ভিডিও ডাউনলোড করে কিন্তু অন্য কেউ আপলোডও করতে পারবে না, এই যে এখানে লোগো দেওয়া, হ্যাঁ যে পর্ডার লোগো দেওয়া। সো অন্য কেউ আসলে চাইলে এটা ইউজ করতে পারবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো আপনার এরকম লোগো দেওয়া থাকতে পারে, নাম দেওয়া থাকতে পারে, ওয়াটারমার্ক দেওয়া থাকতে পারে সেই ভিডিওটার মধ্যে, যে ভিডিওটা আপনি নিজের জন্য বানাচ্ছেন, এবং পরবর্তীতে ক্লায়েন্টকে আপনি দিবেন। ওকে, মিউট করে রাখেন। কেউ কোশ্চেন করতে চান তাহলে করুন। মিউট করে রাখুন। কেউ একজন আনমিউট করছে, তো রিফ্লেক্ট করতেছে ওখান থেকে, আওয়াজটা ইকো হচ্ছে। হ্যাঁ মিউট করছেন? ওকে, স্যার আমরা যে প্রশ্ন ছিলাম, তো আমরা কিছু কাজের কথা বলবো এখন। তো আমরা যারা ভিডিও এডিটর, আমাদের কমিউনিকেশনটা কেমন হয়? আচ্ছা, আনমিউট করে কে রাখতেছে? একটু সামনে আসুন তো, কি সমস্যা আপনার? লুৎফুল সোহেল,
সামনে আসুন তো আমাদের সোহেল সামনে আসুন তো আরে কি মেট করে দেন আমার মনে হয় নাই মেট করে দেন ওকে, ওনাকে মিউট করে দিচ্ছি। ক্লাসের মধ্যে একটু মনোযোগী থাকলে হয়, এই সমস্যাগুলো হয় না। সো আমরা যখন অন্য একজন মানুষের সাথে কথা বলি বা আমাদের যখন নিজেদের যখন ভিডিও এডিটর আমরা যখন একজন একজনের সাথে কথা বলবো, তখন কিন্তু ফর এক্সাম্পল আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন, আমার সাথে একটা ভিডিওর ব্যাপার নিয়ে, একটা ডিউরেশন নিয়ে, একটা লংলিভিটি নিয়ে, মানে সব কিছু নিয়ে ক্লিয়ার কথা বলতে পারবেন আপনারা যে স্যার বা ভাইয়া এটা কাজ করতে হবে, এই ধরনের কাজে এই এতক্ষণ সময় লাগবে, আমি কিন্তু বুঝবো ব্যাপারটা রিয়েলি যে আপনার কাজটা করতে আসলে 3 দিন লাগবে বা 4 দিন লাগবে, একটা 2 মিনিটের ভিডিও বানাতে সেখানে কালার গ্রেডিংয়ের ইস্যুস থাকে, অডিও কারেকশন থাকে, স্টোরি টেলিংয়ের ব্যাপার স্যাপার থাকে, এটা কিন্তু আমি বুঝবো। সো ক্লায়েন্ট কিন্তু বুঝবে না। সো ক্লায়েন্টের কাছে ক্লায়েন্ট কি চাচ্ছে এই কাজটা বোঝার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে একটা রেফারেন্স ভিডিও নেওয়া ক্লায়েন্টের কাছ থেকে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম একবার যে বলেন তো কী সহজ হয়, বাট তারপর জিজ্ঞেস করলাম না। সো যখনই আপনার একটা ক্লায়েন্ট, যে ক্লায়েন্টে একেবারে অনভিজ্ঞ, তার ভিডিও সম্পর্কে খুব একটা ধারণা নেই, সেই ক্লায়েন্ট যদি আপনার সাথে ডিল করতে আসে কখনো, তখন তাকে বলবেন যে তাহলে আপনি আপনার পছন্দ যেরকম সেরকম 4-5টা ভিডিও আমাকে দিবেন, রেফারেন্স ভিডিও আমাকে দিবেন। তো সে যখন রেফারেন্স ভিডিওটা দিবে, সেই ভিডিওটা দেখে, জি হ্যান্ড রেজ করছেন কে, বলুন বলুন, যিনি হ্যান্ড রেজ করছেন বলুন। সাউন্ড তো অফ নাই, সাউন্ড শোনা যাচ্ছে। সো আপনাদের কারো সাউন্ডের সমস্যা হলে একটু বের হয়ে আবার নতুন করে ঠুকুন, আশা করছি প্রবলেম সলভ হয়ে যাবে। ফোন দিয়ে কি এভাবে ভিডিও ক্যাপচার করা যাবে? ফোন দিয়ে আসলে ভিডিও ক্যাপচার করা যাবে, এইরকম ভিডিও হবে না। ভালো একটা পয়েন্ট বলছে। সো এখনকার ফোন অনেক বেশি অত্যাধুনিক, অনেক সুন্দর সুন্দর ভিডিও করা পসিবল হয় ফোন দিয়ে, বাট তারপরও এত মানে যে সুন্দর হবে এরকমটা না কিন্তু বিষয়টা। সো আমি একটা ভিডিও দেখাই। স্যার আমাদেরকে ওয়াটারমার্কের বিষয়টা কি আজকে জানাবেন? ওয়াটারমার্ক তো কিভাবে ক্রিয়েট করে? ওয়াটারমার্ক খুব সিম্পল। আচ্ছা ঠিক আছে, আপনি তো বলছেন ওয়াটারমার্কের বিষয়টা দেখাই দিব আমি আজকে। দেখেন এটা আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে ভিডিওটা করা, আমি লিঙ্কটা পাঠাচ্ছি আপনাদেরকে, একটু প্লে করেন। 15-16 সেকেন্ড বা 20 সেকেন্ড দেখেন, জাস্ট লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি আমি গুগল মিটের চ্যাট বক্সে। তো এই ভিডিওটা একটু দেখেন, আইফোনেরটা দেখেন, আইফোন দিয়ে করছে, একটু এইচডি মোডে দিয়ে কত বলুন। জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের সবার কাছে তো আইফোন বা এই ধরনের দামি ডিভাইস নাই। না তো এক্ষেত্রে আমাদের কাছে যে ধরনের ফোন আছে, হুম যে ধরনের ফোন আছে, হুম তো এই ফোন দিয়ে আমরা যদি ভিডিও করি এবং এটাকে যদি শরীর বানাই, হুম এক্ষেত্রে ফুটেজ তো আমাদেরকে যে মানে যে অর্ডার দিবে সেই তো আমাকে ফুটেজ প্রোভাইড করবে। তো হ্যাঁ, এক্ষেত্রে ফুটেজ কি আমি তাকে প্রুভ করতে পারবো? ফুটেজ উনি প্রোভাইড করবে, কিন্তু আমি একটু একটু অপমানজনকভাবে আপনাদের সবাইকে যারা এই ধরনের চিন্তাভাবনা আছেন, একটু সবাইকে অপমানজনকভাবে বলি, আমরা আসলে একটা মার্কেটের মধ্যে যদি কোনো শোরুমের মধ্যে এসি না থাকে, লাইট না থাকে, সেই শোরুমে কি ঢুকি? আপনাকে প্রশ্ন করছি আসিফ, আমান, অপন, আমি শেখানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য প্রশ্ন করছি। না, না, আপনারা তো জানেন না, আমি সেটা শেখাবো এখন, সেটাই জি আমার না। দায়িত্ব। তো আমরা কি কোনো একটা মানে পচা দোকানের মধ্যে ঢুকবো, যে দোকানে ফ্যান নাই বা লাইট নাই, এই দোকানে ঢুকবো? ঢুকবো না। সো আমরা না, না। এমন একজন পার্সনের কাছে কাজটা দিব, যে পার্সনটা একটা মানে খুব সুন্দর করে নিজের একটা ভালো শরীর বানাইছে, ভালো একটা পোর্টফোলিও বানাইছে, সেই ধরনের পার্সনের কাছে কিন্তু আমরা যাব। হ্যাঁ, অন্য কোনো পার্সনের কাছে কিন্তু যাব না। সো ভাই আপনাদেরকে এক্ষেত্রে মানে আমি ওইটা বলে দিচ্ছি, আপনারা আসলে কিভাবে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি, ওইটা আমি বলছি। জাস্ট আ মোমেন্ট। আপনারা আমার স্ক্রিনটা মনে হয় দেখতে পাচ্ছেন না, আমি একটু স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। এখন তো ঢুকবো না, একটু ঝামেলা। ওকে, ভাই একটা বিষয় একটু বলতাম, সেটা হচ্ছে আহ, এখন তো আমরা ভাইয়া কাজ শেখার জন্য হুম কি ফোনের মানে ভিডিও করে সেগুলো দিয়ে কি কাজ শিখতে, মানে সেটা কি সুবিধা হবে, ভালো হবে সেটা? হ্যাঁ, কাজ শেখার জন্য আমি আপনাদেরকে প্রেফার করছি, আচ্ছা আমি সবই বলছি। কাজ আমি আপনাদেরকে প্রেফার করব যে আপনারা আসলে কোনো ছোট্ট একটা চাকরিতে হলে ঢুকে পড়বেন এখনই, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, মানে কোনোভাবেই ওয়েট করা যাবে না, বসা যাবে না, বসলেই কিন্তু ভুলে যাবেন। আমি বারবার এটা বলছি, বসলে কিন্তু ভুলে যাবেন। ওকে, আমরা কয়েকটা প্রোফাইল একটু ঘেটে আসি, যেমন এই একটা প্রোফাইল। সো উনি ওনার স্যার 3টা অর্ডার এই পেন্ডিং। হ্যাঁ জব বলুন। কি সম্ভব? কেন সম্ভব না? আপনি যে কাজগুলো দেখাচ্ছে এই কাজগুলো করতে পারছেন না আপনারা সবাই? করতে পারলে তো অবশ্যই জব করা পসিবল। মানে এটা কি আসলে হতে জয়েন জব কি এটা আমাদের? প্রচুর প্রচুর জব, ভিডিওটার লোক মানুষ খুঁজে পাচ্ছে না, বড় বড় কোম্পানি।
হ্যাঁ, বড় বড় কোম্পানি ভিডিও এডিটর খুঁজতেছে, পাচ্ছে না। আপনারা একটু ভালো করে কাজটা শিখেন, মানে একটু হাঁটা আমরা চালান। আসলে ভিডিও জবের যে সার্চ করবো কোথায়, এটা ফেসবুকে কোনো সার্চ কি করে, সোর্স ফেসবুকে আছে? যে কয়েকটা জবের পোস্ট আছে সেই কয়েকটাতেই লোক পাওয়া যাচ্ছে না। আগে সেই কয়েকটা শেষ করুন, সেখানে যদি ওভারকাম না করতে পারেন তখন অন্যান্য প্ল্যাটফর্মে যাওয়া যাবে বা অন্যান্য মানুষের কাছে বলা যাবে। আমার কাছে অনেক জবের অপরচুনিটি আসে, অনেক অফার আসে, মানে আমার স্টুডেন্ট চায় আমার কাছে। তো আমিও তো দিতে পারি না, আমি মনে হয় আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা, এর আগেও বলছি। তো সে কথায় না যাই, তো এরকম আমার কাছে জবের অপরচুনিটি আসে। আপনারা কানেক্টিভিটি থাকবেন, আপনাদের যে এই ক্লাসটার মধ্যে আপনারা যতগুলো মানুষ একসাথে ক্লাস করতেছেন আপনারা একজনের সাথে একটু যোগাযোগ রাখবেন, তাহলে দেখবেন যে এই ধরনের জব অপরচুনিটিগুলো খুব সহজে আপনার কাছে ইনফরমেশনে চলে আসবে। তবে আপনার জবে ঢুকতে পারবেন, এই কোর্সটা কমপ্লিট করার পরে জবে ঢুকতে পারবেন। আর যে বিষয় ছিলাম সেই বিষয়টা বললে না আপনারা সবাই বুঝে ফেলবেন আসলে কি মিন করছি, কোথায় কি মিন করছি, ওই লেভেলের কার্যক্রম হ্যাঁ, আমি কার্যদক্ষতা আপনাদের মধ্যে হচ্ছে একটা কিনা। কথা বলতাম, হ্যাঁ বলুন। আরেকটা কথা বলতাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আসলে মানে আমি পার্সোনাল মানে সাইটটা আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি এর আগে আহ, মানে কাউকে নিরুৎসাহিত করার জন্য বলছি না, আমি নিজে দুইবার গিয়েছি ভিডিও এডিটর পদে ইন্টারভিউ দিতে। হ্যাঁ। হ্যাঁ, চাহিদা অনেক আছে, কিন্তু ওরা আমাকে যে কাজটা দিয়েছিল হুম। আমি করার চেষ্টা করেছি। মানে টুকটাক করতে করতে কিছু জায়গায় ভুল গেছে, যেহেতু প্রথমবার করতে গিয়েছিলাম, কিছুটা নার্ভাসনেসও কাজ করেছে। হুম। তো আমার ওই জায়গা থেকে পরে আর কল আসে নাই। আচ্ছা। তো এটা মানে দুইটা নিউজ এজেন্সিতে গিয়েছিলাম, তো দুই জায়গা থেকে আমাকে পরবর্তীতে ফেরত আসতে হয়েছে। তো এটার বিষয়ে একটু যদি বলতেন। হ্যাঁ, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে, আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা তো অডিও ক্লাস করছি তাই না? জি জি অডিওর জি, তিনটা স্যার। ইফেক্ট নিয়ে আমরা কাজ করছি, বলেন তো তিনটা ইফেক্টের নাম। আপনাকে প্রশ্ন হ্যাঁ, করছি, ওটা তো বলেন। জি 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 এটা তো ওই সময় বলেছিলেন। আমি বলছিলাম তো ওই সময়, আপনি বলেন এখন, আপনি তো, আপনাকে তো শেখানো হয়েছে, এখন বলেন তো। আমরা অডিওর যে ক্লাসটা করলাম সেখানে তিনটা ইফেক্ট নিয়ে আমরা কাজ করছি, সেই তিনটা ইফেক্টের মধ্যে দুইটা ইফেক্টের নাম আপনি বলুন। হ্যাঁ, এই মুহূর্তে মনে পড়তেছে না। ঠিক আছে, গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য যে ইফেক্ট ইউজ করি সেটার নাম কি? আলটা কি? আলট্রা কি, গ্রেট। আপনি আপনি তো বলতে পারলেন না। আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, আরো কিছু প্রশ্ন করি। আমাদের রিলস ভিডিও বানানোর জন্য যে রেশিওটা থাকে সেই রেশিওটা কত? আচ্ছা, অন্যরা মিউট করেন। 9:16 9:16 বা 9:16 আর কি। ফাইন। উল্টা করো আর কি। ওকে। ওকে, ফাইন। আমাদের সিকোয়েন্স যে আমরা নেই, আমরা কিভাবে অটোমেটিকলি সিকোয়েন্স নিতে পারি? আর আমাদের একটা ভিডিও ধরেন 4K, তাহলে আমাদের সিকোয়েন্স অটোমেটিকলি নিলে সেই ভিডিও দিয়ে সেই সিকোয়েন্সটা কি হবে? অটোমেটিক সিকোয়েন্স নিলে আমরা আমাদের প্রজেক্টের মতো করতে পারবো না, এই জন্য হচ্ছে যে আমরা সিকোয়েন্স সেট করে নিব, পরবর্তীতে ফুটেজ যে কটাই হোক ওই সেম রেশিওতে আমরা মানে ওই সেম সিকোয়েন্স সেটিং এ আমরা আর কি কাজ করে যাবো। আচ্ছা, এখন আপনি দেখলাম খুব আপনি ভালোই পারতেছেন, তার মানে ভালো প্র্যাকটিস করছেন। একটা প্রবলেম বলি, আমরা অনেকেই কাজ জানি বা অনেকেই অনেক জব। ইউটিউব দেখে কাজও করতে পারবো আমরা, হ্যাঁ ইটস গ্রেট, এটা ভালো কথা। কিন্তু আমরা যখন ইন্টারভিউতে যাই তখন ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা আমাকে কম্পিউটারের সামনে দিয়ে তারা আমাকে বলবেন যে দেখি আপনি গ্রিন এটা রিমুভ করেন তো সবুজটা, আপনার ইফেক্টের নামই মনে থাকে না তখন। আপনাকে বললো অডিওর এই কাজটা করতে, আপনার ইফেক্টের নাম মনে পড়বে না। আপনাকে বললো ভিডিওটা, আচ্ছা একটা ভিডিও সোজা করে কিভাবে, মানে একটা ভিডিও সোজা ভিডিও সেটাকে বাঁকা করবো কিভাবে, সেই ইফেক্টের নাম কি? অন্য কেউ বলেন, এতক্ষণ যিনি অ্যান্সার করলেন উনি বলবেন না, অন্য কেউ বলেন। রোটেশন করে। রোটেশন তো করতেই পারি, মানে কোন ইফেক্টটা দিয়ে আমরা বাঁকা করতে পারি ডিরেক্ট। আমরা সেকেন্ড ক্লাসের দিকে এটা শিখছিলাম, ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাসে দুইটা অপশন শিখছিলাম, একটা দিয়ে সোজা করে একটা দিয়ে বাঁকা করে, দুইটা ইফেক্ট। স্যার ভার্টিক্যাল ফ্লিপ আর হচ্ছে হরিজন্টাল ফ্লিপ। এক্স্যাক্টলি, নাইস। আচ্ছা, মিউট করে এখন সবাই, আপনাদের ওখানে নয়েজ আসে। সো ভার্টিক্যাল ফ্লিপ, হরিজন্টাল ফ্লিপ। আমাদের সমস্যা হয় কি, আমরা ইফেক্টগুলোর নামই মনে রাখতে পারি না, দেন ইন্টারভিউতে যখন আমরা যাই তখন আমরা এগুলো মিস করে যাই, তখন আমরা বলতে পারি না, আমাদেরকে যখন প্রশ্নটা করে তখন আমরা উত্তর দিতে পারি না, তাছাড়া নার্ভাসনেস তো থাকেই। আর তখন আমাদেরকে যেটা করতে হবে, একটু রিল্যাক্স হয়ে আমাদেরকে কথা বলতে হবে, আমরা যে আসলে কোর্সটা করছি, আমাদের সেটা জানি, সেই প্রুভমেন্টটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তার মধ্যে হাত যে আমাদের স্লো, এটা তো আছেই, হাত তো কাঁপাকাঁপি করে, ওদিকে তো প্র্যাকটিস করা নাই। ওখানে ইফেক্ট সার্চ দিতে আমাদের 3 দিন সময় লেগে যায় ফর এক্সাম্পল। এই ধরনের ঘটনাগুলো ঘটে। আমি তো আমার স্টুডেন্ট পাইছি প্রিমিয়ার প্রো বানান লিখতে পারে না এখানে এসে। এখন এডিটিং ভালো হওয়ার জন্য প্রিমিয়ার প্রো বানানটা জানা জরুরি, সেটা আমি মিন করছি না। অনেক মানুষ আছে যারা প্রিমিয়ার প্রো বানান লিখতে পারে না, এটা আমি নাহলে টিচার তাই আমি পারি, আমাকে নিয়মিত এটা নিয়ে কাজ করতে হচ্ছে বলে, না হলে আমি জানি। অনেকেই আছে যারা জানে না বাট ভালো এডিটিং করে। সো এডিটিংটা মেইন ফোকাস আমাদেরকে। আমরা যদি সেই এডিটিংটা করতে যাওয়ার সময় এরকম ইফেক্টের নাম ভুলে যাই,
আলট্রা কি ইফেক্টটা নেওয়ার পরে কোন অপশন দিয়ে কাজ করতে হবে সেটা যদি আমরা ভুলে যাই, লো পাস দিয়ে কী করে সেটা যদি আমরা না জানি, কীভাবে একটা ব্লারের জন্য কোন ইফেক্টটা বেশি পারফেক্ট, কোন ইফেক্টটা বেশি পপুলার সেটা যদি আমরা না বলতে পারি, না ইউজ করতে পারি, তখন আসলে আমাদের জবটা কিন্তু হবে না। তো আমাদেরকে একটু হাতটা পাকা করতে হবে, অন্তত আমাদের কোর্সের মধ্যে যে বিষয়গুলো শেখানো হচ্ছে এই বিষয়গুলো যদি আপনারা একটু পারফেক্টলি শেখেন, দেখবেন জবটা কিন্তু পাবেন, এত চিন্তার কোনো বিষয় না। ঠিক আছে, আমরা এই বিষয় নিয়ে সুযোগ হলে আবারও কথা বলবো। আমি যে পোর্শনটা ছিলাম সেটা একটু শেষ করে তারপরে আসি, তারপরে আপনাদের কাছ থেকে আবার কোশ্চেন নিচ্ছি। দয়া করে আপনারা একটু মনোযোগ দেন এখন। তো দেখেন, আমি একটু আগে একটা দোকানের কথা বলছিলাম যে একটা রংচটা দোকানে কেউ আসলে যাবে না, সবাই একটু ঝকঝকা জায়গাতে যেতে চায়। তো দেখেন ওনার এই যে ভিডিওটা, উনি 292টা কাজ করছে। তো এটা হচ্ছে ওনার পোর্টফোলিও, হ্যাঁ, আলী আলী ওয়ালিস ওয়াই বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিওগুলো পারচেস করে তারপরে এই ভিডিওটা বানায় উনি কিন্তু এখানে আপলোড করছে। ফাইন, খুব ভালো, 292টা কাজ করছে, রেটিং 5.0, তো মোটামুটি ভালো। তো এর ভিডিওটা আমার একটু পছন্দ হয়েছে, এই লোকটার ভিডিওটা। ইনি 1847টা কাজ করছে। বলি, ওনার মাইক্রোফোন কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি অনেক বেশি ভালো, এবং ব্যাকগ্রাউন্ড লেসভাবে উনি ভিডিও করে এগুলো বিভিন্ন টেক্সটের মাধ্যমে বোঝাই দিচ্ছে ওনার এডিটিং কোয়ালিটি, উনি কী কী কাজ পারেন, কী কাজ করেন, কী ওয়ে, বা একটা কাস্টমারকে যে কথাগুলো বললে কাজগুলো পাওয়া যায় সেই কথাগুলো কিন্তু উনি পুরো বিষয়টা কিন্তু উনি বলে দিচ্ছে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা পরে দেখবেন, ক্লাসের পরে দেখেন। এটা জাস্ট অন্য একটা ট্যাবে অন করে রাখেন যাতে করে পরে দেখতে পারেন ওনার ভিডিওটা। আমার খুবই পছন্দ এই লোকটাকে, এই লোকটা খুবই ছিমছাম সাধারণ কথা বলছে, খুব একটা প্যাঁচায় নাই। এনার তো এনিও একটা ভিডিও দিচ্ছি, মাত্র 85 কাজ করছে আলফোন্স। ওকে, সেরকম অনেকগুলো পার্সন আছে যাদের ভিডিওগুলো দেখলে আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন, আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে ওনাকে দিয়ে কাজটা করাবেন কি করাবেন না। হ্যাঁ, ওনাকে দিয়ে কাজটা করাবেন কি করাবেন না। তো এই ব্যাপারগুলো আপনারা একটু দেখবেন। সো যারা প্রশ্ন করলেন যে আমরা স্মার্টফোন দিয়ে আসলে ভিডিওটা করবো কিনা, বা স্মার্টফোন দিয়ে ভিডিওটা করা যাবে কিনা, আসলে যাবে ভিডিওটা করা, কিন্তু কাজ পাবেন আসলে ওই কোয়ালিটির। সো একটু ইনভেস্ট করতে হবে নিজের পিছনে, কোনো একটা পরিচিত বন্ধুর যদি ক্যামেরা থাকে বা কোনো যদি রিলেটিভের ক্যামেরা থাকে, জাস্ট একটু নিয়ে সেলফ ভিডিওটা নিয়ে দেন আসলে তার উপর বেস করে আপলোড করবেন। ঠিক আছে, তো আপনারা যদি ভালো ভিডিও তৈরি করতে পারেন, ভালো একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন পুরো কাজের ব্রিফটা, তাহলে যেটা হবে কাজটা স্ট্রংলি পাবেন। ওকে, আমি একটু নামাজের বিরতি দিব, ছোট্ট break দিব। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ইনিশিয়াল এখন আমাদের কাজ শেখার জন্য হ্যাঁ, যদি সেলফোন দিয়ে ভিডিও করি, করে দেন হচ্ছে আমি কাজটা শিখলাম, পরবর্তীতে আমরা তো প্রফেশনালি কাজ করার জন্য এটা তো ডেফিনেটলি করবেন। আমি তো ইউজ সবাইকে করব। বলছি আপনারা ফেসবুকে নিজেরা ভিডিও আপলোড দিবেন, পার্সোনাল ভিডিওটা এখন থেকে সবাই ছবি টবি আপলোড বন্ধ করে দিবেন, সুন্দর সুন্দর ভিডিও করে নিজের আপলোড দিবেন। টিকটক ভিডিও না, কোনো একটা পরিবেশের ভিডিও, কোন পরিবেশে আপনি আছেন, সুন্দর মতো স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ফ্রেমিং করবেন, ফ্রেমিং করে সেই ভিডিওটাগুলো আপলোড দিবেন। এটা তো আমিও আপনাদেরকে বলি। ওকে, আচ্ছা, আমরা একটু নামাজের ভিতরে যাচ্ছি। সো 20 মিনিটসের মধ্যে আমরা সবাই ব্যাক করব। আপনারা সবাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নামাজে যাবেন এবং তারপর ব্যাক করেন দ্রুত। ঠিক আছে, আমি ক্লাসটাকে একটু মিউট করছি। আপনারা সবাই নামাজ শেষ করে আর্লি চলে আসুন। তাহলে আমরা 20 মিনিটস পরেই কিন্তু ব্যাক করব। ওকে, আমরা সবাই ব্যাক করছি খুব সম্ভবত, রাইট? সবাই আসছি কি? হ্যাঁ, আমরা বিষয়বস্তু শুরু করি কথা বলা, তারপরে যদি কারো কোনো কিছু মিস হয় তারা তো দেখতে পারবে রেকর্ডিং ক্লাসে। তারপরে যদি কেউ কোনো কিছু মিস করে ফেলেন, সরি যে লাইভ ক্লাসটা আসলে দেরি করলে ওইদিকে আবার কভার করা পসিবল হয় না, এই জন্য একটু টাইট টাইম যায়। নামাজের জন্য একটু বেশি সময় দেওয়া উচিত বলে আমিও মনে করি। দেখি সামনে দেওয়ার ট্রাই করবো নামার জন্য বেশি টাইম। সো যে পার্টগুলো ছিলাম, আমরা একটু ফোনের ক্যামেরা নিয়ে কথা বলে তারপরে আমাদের পোর্টফোলিওটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে একটু কথা বলবো। তারপরে যে মূল বিষয় আজকে ক্লাসের, যে আমরা একজন ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেট করব সেই বিষয়টা আবারও ফিরে যাব। সো ফোনের ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে আপনারা এখন প্র্যাকটিস করবেন, আপনাদের হাতে যে যার হাতে যেমন স্মার্টফোনই থাকুক না কেন সেগুলো দিয়েই মোটামুটি ভিডিওগুলো করবেন, ভিডিওগুলো করে সেগুলো আপলোড করবেন এডিট করে। সো যেটার কারণে খুব সহজে প্র্যাকটিস করতে পারবেন। যদি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বা নিজের কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে স্মার্টফোন দিয়ে ভিডিওগুলো করে একটু এডিট করে আপলোড করতে পারেন। তো তখন মানুষের রেসপন্সগুলো পাওয়া, লাইক শেয়ার কমেন্টসগুলো পাওয়ার যে ব্যাপারগুলো তৈরি হবে, আপনার মধ্যে একটু মোটিভেশন কাজ করবে। সো আমি সবাইকে প্রেফার করবো, আপনাদের সেকেন্ড ক্লাসের দিনে মোস্ট প্রবলি আমি বলছিলাম এটা, যে আপনারা এখন থেকে ছবি আপলোড দেওয়া বন্ধ করে দিন, আপনারা সবাই ভিডিও আপলোড করবেন। কোথাও একটা ঘুরতে গেলেন, ছোটো একটু ভিডিও করলেন, কয়েকটা ক্লিপ নিলেন, পরবর্তীতে বাসায় এসে সেটা এডিট করে আপলোড করবেন। তাহলে নিয়মিত একটা প্র্যাকটিস থাকবে। অ্যান্ড ইটস ট্রু, সত্যি কথা।
তো আপনারা হয়তো দেখেন আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আসছেন এখন হয়তো দেখেন যে কম পোস্ট হয়, বাট একটা টাইমে কিন্তু আমি প্রচুর পোস্ট করতাম। আমার ক্লায়েন্টের যে কাজগুলো করতাম আমি সেগুলো কিন্তু আমি ফেসবুকে পোস্ট করতাম। এখনও কিছু কিছু কাজ আছে আমার। আমি একটা পলিটিক্যাল ভিডিও আমার এডিট করা ছিল, খুবই পপুলার, ওইটা মনে হয় এখন আর নাই, দেখি পাওয়া যায় কিনা। খুব সুন্দর একটা ভিডিও ছিল, আমার খুব পছন্দের একটা ভিডিও। যদিও ওইটার মধ্যে মেইন এডিটর হিসেবে কাজ করার মতো টাইম আমার হয়নি, আমি ওখানকার মানে অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলাম। তো ফাইনালাইজেশনটা আমি করছি, জাস্ট কালার গ্রেডিংয়ের কাজটা আমি করছি, কালার গ্রেডিং কালার কারেকশনের কাজটা আমি করছি ওইটাতে। সো ভিডিওটা আসলে পাচ্ছি না, পাইলে হয়তো। ওকে ফাইন, ওটা আসলে পাওয়া যাচ্ছে না হয়তো বা। আমার নিজের প্রোফাইলে কিছু ভিডিওস ছিল, পরবর্তীতে কপিরাইট ক্লেম করে তো বিভিন্ন প্রবলেম হয়, তখন এসব রাখা হয়নি। দেখি কোনো ভিডিও পাওয়া যায় কিনা আমার এখানে। নাই, আসলে মনে হয় কপিরাইট ক্লেম করে ফেলছে, পরবর্তী ডিলিট করে দেওয়া হয়েছে। খুব ভালো ভালো ভিডিওস ছিল একটা টাইমে, হোয়াটএভার। যাই হোক, আমি যে বিষয় ছিলাম যে আপনারা স্মার্টফোনের যে বিষয়টা বললাম সেটা তো গেল, আর পোর্টফোলিও তৈরি করার যে ব্যাপারটা বলছিলাম, একটু রেসপন্স করেন আপনারা আমার সাথে কথা বলেন আপনারা, হ্যাঁ, যে এটা ঠিক আছে কিনা বা এটা ভুল আছে কিনা বা বুঝতে পারছি না, এগুলো একটু রিলেট করবেন, তাহলে আপনাদেরও মনে থাকবে খুব ভালো মতো। তো আমার কাছে পার্সোনালি এই ধরনের ভিডিওটা খুব ভালো লাগছে। আপনারা ভিডিওটা কি দেখছেন? আমি যে লিঙ্কটা পাঠাইছিলাম, কেউ কি ফ্রি টাইমে একটু দেখলেন? জাস্ট ব্রাউজার ওপেন করে দেখবেন, দেখে নেন। শোনেন, ক্লাসের পরে আসলে প্র্যাকটিস কতদূর হয় আমাদের জানা আছে এই বাংলাদেশের মানুষের, তো আমরা একটু দেখে নেন। এই ভিডিওটা খুবই অসাধারণ একটা ভিডিও, পুরো ব্যাপারটা উনি মুখ দিয়ে কথা বলে বুঝাই দিচ্ছে, এবং লাস্টে কিছু কাজ ফিনিশিং দেখাইছে উনি, এবং কিভাবে একটা ক্লায়েন্ট ওনার সাথে কানেক্ট হবে, ওনাকে টেক্সট করবে এবং কী কী বিষয়গুলো ওনাকে সেন্ড করবে, পুরো বিষয়টা উনি এই ভিডিওতেই বলে দিচ্ছে। সো ক্লায়েন্ট যখন ওনার সাথে চ্যাটিং করতে যাবে সেখানেও কিন্তু আর খুব বেশি একটা বেগ পেতে হবে না কোনো ক্লায়েন্টকে, বা ওনাকেও খুব বেশি একটা ইনফরমেশন দিতে হবে না। উনি ক্লায়েন্টকে বলতে পারবে যে আপনি আপনার ডিটেলসটা পাঠিয়ে দিন, আপনি তো দেখছেন আমার পোর্টফোলিওটা। ক্লায়েন্ট কিন্তু বুঝে যাবে যে আচ্ছা ঠিক আছে, পোর্টফোলিও তো দেখছিলাম, যে ওনাকে সব ডিটেলস পাঠাতে হবে, মেসেজ করতে হবে, মেল করতে হবে, তাহলে উনি সেটা দেখে দেন ওনার পেমেন্ট ইস্যুটা বলবে। তাছাড়া এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে তো পেমেন্ট ইস্যু আগে থেকে উল্লেখ থাকেই, বেসিকে উনি $150 নিবে, সেখানে উনি যে কাজগুলো করবে এটা নিয়ে কথা বলছি আমরা একটু পরে আসছি এখানে। সো মূল কথা হচ্ছে যে আপনাদের পোর্টফোলিওর ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যদি কোনো ক্যামেরা ম্যানেজ করতে পারেন তাহলে ক্যামেরা দিয়ে সুন্দর মতো বসে, যদি পারেন একটু গ্রিন স্ক্রিন ম্যানেজ করতে বা একটু সবুজ রঙের কাপড় ম্যানেজ করতে, তাহলে একটা ভিডিও করে নিতে পারেন। অথবা আর একটু বেশি খরচ করতে পারেন, কোনো একটা এজেন্সির সাথে কথা বলে, তাদের স্টুডিও থাকে, সেখানে মাইক্রোফোন থাকে, ভালো ক্যামেরা থাকে, সব কিছু রেডিমেড থাকে, খুব বেশি টাকা লাগে যে ব্যাপারটা এমন না, 8 থেকে 10,000 টাকা লাগবে হয়তো বা। আপনি আপনার স্ক্রিপ্ট রেডি করে 10-12 বার টেক দিবেন, টেক দিলে দেখবেন সেখান থেকে একটা ভালো ভিডিও বের হয়ে আসছে। এরপরে সেই ভিডিওটা ডেফিনেটলি আপনারা নিজে এডিট করবেন, এবং সময়ের সাথে সাথে সেটা আবার আপগ্রেডও করবেন। আপনি যখন এডিটিং করলেন দেখলেন যে এটা আসলে আপলোড দেওয়ার মতো, আপলোড দিলেন, ভালো কথা। যখন আরও বেশি হাত পাকা হয়ে যাবে, আরও বেশি চালু হবে, আরও অনেক কিছু যখন বুঝতে পারবেন, হ্যাঁ, তখন কিন্তু আরও বিষয়গুলো অ্যাড করতে থাকবেন, 1 by 1 বিষয়গুলো অ্যাড করবেন, অ্যাড করে দেখবেন এডিট করতে খুব ভালো লাগবে। অনেক ধরনের ইফেক্ট আছে যেগুলো আপনারা এখনও জানেন না, যে ইফেক্টগুলো প্রিমিয়ার প্রোতে পাওয়া যায়, যে ইফেক্টগুলো আসলে বেসিক কাজের জন্য লাগেও না। বেসিক কাজ বলতে আমরা যে রেগুলার কাজগুলো করি, ফর এক্সাম্পল কোনো একটা সংবাদ মাধ্যম এডিট করা, নাটক এডিট করার ক্ষেত্রে খুব একটা লাগে না, কিন্তু ক্রিয়েটিভ অনেক ভিডিও এডিট করতে কিন্তু ওগুলো ব্যাপক পরিমাণ প্রয়োজন হয়। এগুলো কাজ করতে করতে আপনারা জানতে পারবেন, সেই অনুযায়ী আপগ্রেডও করবেন। সো ভিডিওটা আমি দিয়ে দিছি, আপনারা সময় থাকলে একটু দেখে নিন পরবর্তীতে, এখন দেখা দরকার নেই। তো অ্যামাচার মানুষের ভিডিও দেখলে আবার বোঝা যায় যে এটা হচ্ছে অ্যামাচার মানুষের ভিডিও। 85 মানে 85 টাকা যেটা করে, বিটের সাথে তাল মিলায় একটা করে আর একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও মিলায়, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে ইনফরমেটিভ করতে হবে, মানে ভিডিও দেখে ক্লায়েন্ট জাস্ট অবাক হয়ে যাবে যে এটা কি হচ্ছে। ওকে, তো ওনার ডিটেলসটা আমি পড়িনি, উনি পেমেন্ট আবার খুব ভালো চাইছে, হয়তো বা পেমেন্ট বেশি চাওয়ার কারণে ওনার পেমেন্ট বা কাজের পরিমাণটা কম। দেখেন উনি $800 নিচ্ছে, ওনার কাজের ক্রাইটেরিয়া জাস্ট একটাই, ওনার এখানে বেসিক নাই, যেমন অন্যদের মধ্যে দেখবেন বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে, ওনার কোনো ক্রাইটেরিয়া নেই, ওনার একটাই ক্রাইটেরিয়া, উনি $800 নিয়ে থাকেন। হ্যাঁ স্যার একটা কোশ্চেন করব? হ্যাঁ প্লিজ বলুন। কারণ আমরা যারা জব করি বা ব্যস্ত থাকি, আমরা কি এই যে ফাইবারে হচ্ছে যে পার্ট টাইম হিসাবে তো মনে হয় না করা যাবে, লগইন থাকতে হয় সব সময়, লগ ইন থাকে, কখনো ট্রাই করি নাই আর কি, এই জন্য। আচ্ছা আমি একটু বলি, ফাইবারে যখন যাবেন, ফাইবারে কোনো একটা কাজ যদি এরকম 2-3টা কাজ যদি পাওয়ার পরে কাজগুলো ভালো মতো সাবমিট না করতে পারেন, আপনার রেটিংটা একদম ডাউন হয়ে যাবে সাথে সাথে। সো আপনার এই ধরনের ফাইবার বা আপওয়ার্কে যাওয়ার দরকার নেই, আপওয়ার্কে প্রচুর চ্যালেঞ্জিং হয়ে গেছে, অনেক বেশি ভিড় হয়ে গেছে, ইনফ্যাক্ট ফাইবারেও প্রচুর ভিড় হয়ে গেছে। আপনারা একটু দক্ষ হন,
দক্ষতা হওয়ার উপায়টা কি? দক্ষতার উপায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিজে থেকে কিছু কাজ করা, আর একটা হচ্ছে ইনিশিয়ালি কোনো একটা জবে ঢোকা অথবা কোনো একটা ক্লায়েন্টের সাথে কানেক্ট হওয়া। আমার অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি বিভিন্ন ক্লায়েন্ট মানে লোকাল ক্লায়েন্টের সাথে কানেক্টেড। এখন কিন্তু সাধারণ দোকানদার যারা আছে, সাধারণ সবগুলো আছে, তারাও কিন্তু ভিডিও বানায় তাদের মার্কেটিং পারপাস। তো আপনারা সেই ভিডিওগুলো কালেক্ট করতে পারেন, সেগুলো এডিট করতে পারেন, একটু যোগাযোগ করবেন। তো যেহেতু এই প্রসঙ্গটা চলে আসলো, আমি আরেকটা ওয়ে বলে দিই আপনাদেরকে, স্ট্রং ওয়ে, এটা একটু মনে রাখবেন সবাই। আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন, কোনো একটা পার্সন যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছে, একদম নতুন ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল, এবং হয়তো বা সেখানে 10-12টা ভিডিও আপলোড করছে, বাট তার ভিডিওর কোয়ালিটি খুব বেশি একটা ভালো না। তো ওই ভদ্রলোকের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখবেন আপনারা, A to Z। ধরুন তার 10টা ভিডিও আছে, 10টা ভিডিওর প্রতিটা ভিডিও গড় অ্যাভারেজে 4.5 মিনিটের। সো কোনো একটা পয়েন্ট আপনি কিন্তু বাদ দিবেন না, সবটুকু দেখবেন। দেখার পরে সেখানে কোন কোন মিস্টেকগুলো আছে, কোন কোন ভুলগুলো আছে, সেগুলো সব ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করে ওনাকে নক করবেন। ওনাকে নক করার ওয়ে কি? যেমন যে কোনো চ্যানেলে যদি আমরা যাই, সেই চ্যানেলের অ্যাবাউট অপশনে গেলে আপনারা ওনাকে নক করার মতো অপশনটা পাচ্ছেন, ওনাকে মেইল করতে পারবেন। Hello guys, today সেখান I'm থেকে going to আপনারা show ওনাকে মেইল করবেন। মেইল করলে দেখবেন যে উনি রিপ্লাই দিবে। মেইলটার মধ্যে আসলে কি উল্লেখ করবেন, ওনার ভিডিওর ব্যাপারে বলবেন সব কিছু, যে আপনি আসলে কি কি দেখছেন। তো ওনার সবগুলো ভিডিও যে আপনারা ফুলফিল দেখছেন সেটা একদম প্রেজেন্ট করবেন ওনার সামনে, আপনার মেইলে উল্লেখ করবেন। উল্লেখ করার পরে, আচ্ছা আমাকে স্ক্রিন শেয়ার করা আছে? হ্যাঁ আছে। সো উল্লেখ করার পরে সেখানে ওনার ভুলগুলো কোনটা কোনটা সেটাও বলবেন। একটা একটা করে একদম স্পষ্টভাবে লিখবেন যে আপনারা এই ভিডিওর মধ্যে এই পয়েন্টে 3 মিনিট 10 সেকেন্ডের থেকে 3 মিনিট 15 সেকেন্ডে খুব বড় একটা ভুল হয়েছে, এখানে এই ট্রানজেকশনটা ইউজ না করে অমুক ট্রানজেকশন ইউজ করলে ভালো হতো। এই কথাগুলো উল্লেখ করে তাকে একটা মেল করবেন। দেখবেন যে সে যদি আপনার কথার মধ্যে ভারাত্ম পায়, বা আপনি যদি রিয়েলি ভালো ভালো কথা, ভালো ভালো পয়েন্টগুলো ধরতে পারেন, সে কিন্তু আপনাকে রিপ্লাই করবে। তখন কিন্তু আপনি একটা কাস্টমারকে লং টাইমের জন্য পাবেন, কারণ যারা ইউটিউবে ভিডিও আপলোড করে তারা কিন্তু লং টাইম কাস্টমার, এটা মনে রাখতে হবে। সো এটা আপনার উপকারে আসবে সবসময়, সেটা একটু খেয়াল করবেন। খেয়াল করলে আপনার জন্য ভালো হবে। এই যে ওনার ওয়েবসাইট সব দিয়ে দিছে, ফর বিজনেস ইনকোয়ারি, হ্যাঁ মেইল অ্যাড্রেস দিয়ে দিছে। আপনারা এরকম প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে মোটামুটি মেইল অ্যাড্রেস পাবেন, বিশেষ করে পার্সোনাল যে অ্যাকাউন্টগুলো থাকে ইউটিউবের মধ্যে, সেখানে কিন্তু পাবে। তো আচ্ছা, এনাকে কেউ চেনেন? ইনাম আলামিন, অ্যানিয়ন, কেউ চেনেন ওনাকে? মানে কেউ ইউটিউবে ওনার ভিডিও দেখছেন আজ পর্যন্ত? একবার দুইবার মনে হয় দেখা হয়েছে। আচ্ছা, উনি কিন্তু খুবই পপুলার মানুষ। ওনার ছোট ছোট ভিডিও আপলোড দেয় উনি ডিটেলস আসলে বলতে চায় না। ইউটিউবে যারা ভিডিও আপলোড দেয় সবাই চায় কোর্স সেল করতে, সো উনিও কোর্স করায়, সো এই জন্য ডিটেলস বলতে চায় না। বাট খুব ভালো, ওনার ভিডিওগুলো কিন্তু খুব ভালো, আপনারা ট্রাই করতে পারেন। হ্যাঁ, আমি দেখছি তো ওনার ভিডিওগুলো কয়েকটা, আমি জানি আসলে খুব ভালো ভিডিও। তো আপনারা এইগুলো একটু ফলো করবেন, তাহলে কিন্তু লোকালভাবে কাজ শুরু হয়ে গেলে একবার, তখন আর পেছন দিকে তাকাতে হবে না। তো এটা গেল আমি যে কথাটা বলছিলাম প্রথম দিকে, ক্লাসের শুরুর দিকে, যে আপনারা একটা ক্লায়েন্টের সাথে ভিডিও এডিটিং নিয়ে যেভাবে কথা বলবেন, আপনারা কি আমার সাথেও সেমভাবে কথা বলবেন? নিঃসন্দেহে না। যেহেতু আমিও একজন ভিডিও এডিটর, আমার সাথে অনেক ডিটেলস আপনারা কথা বলতে পারবেন, ইজি ওয়েতে কথা বলতে পারবেন। কারণ আমি বুঝতে পারবো যে আপনার এই ইফেক্টগুলো ইউজ করতে, ওয়ার্ড স্টেবিলাইজেশন ইউজ করতে, বা অনেক লং পারপাসগুলো শর্টলি করতে কতটুকু সময় লাগতে পারে, কতটুকু খরচ হতে পারে, আপনার অ্যাফোর্ডেবিলিটি কতটুকু যাবে, সেটা কিন্তু আমি বুঝবো, বাট সেটা কিন্তু ক্লায়েন্ট বুঝবে না। তখন আমি কি বলছিলাম একটু আগে, যে আপনারা তখন রেফারেন্স ভিডিও চাবেন। তো রেফারেন্স ভিডিও চাবেন ভালো কথা, কিন্তু বাংলাদেশের মধ্যে যখন কাজ করবেন দেখবেন অনেক ক্লায়েন্ট এমন থাকবে যারা ভিডিও সম্পর্কে ন্যূনতম ধারণাই রাখে না। তারা আপনাকে অ্যান্সার এটাও বলতে পারে যে আমার কাছে কোনো রেফারেন্স ভিডিও নাই, আপনি আপনার মতো করে দেন। তো এই কথাটা বললে কি আপনি আপনার মতো করে করবেন? না, এই কথাটা বললে আপনি আপনার মতো করবেন না। আপনি তার ক্রাইটেরিয়া বুঝে, তার বিজনেসের ক্রাইটেরিয়া বুঝে আপনি কিছু রেফারেন্স ভিডিও আগেই বের করবেন। ধরুন একটা পার্সন, তার একটা স্কুল আছে, সে তার স্কুলের উপর একটা ডকুমেন্টারি ভিডিও বানাতে চায় 5 মিনিটসের। তো সে আপনাকে একটা ভিডিও বানাতে বললো, এবং সে আসলে কোনো ডিটেলস বলতে পারছে না যে কোথায় কী হবে, কেমনটা সে চাচ্ছে। তখন আপনি নিজে সার্চ দিয়ে এরকম 4-5টা ভিডিও বের করবেন। খেয়াল রাখবেন যে আপনি যে ভিডিওগুলো তাকে সাবমিট করবেন, সেই ভিডিওগুলো যেন আপনার করার মতো যোগ্যতা থাকে, এটা অবশ্যই মেনটেন করবেন। ভিডিওগুলো আপনি আগে নিজে ফুল রিচেক করবেন যে হ্যাঁ, এই ধরনের ভিডিও আমি করতে পারবো, সো আমার ক্লায়েন্টকে আমি এগুলো প্রোভাইড করবো, উনি এর মধ্যে যে কোনো একটা কনফার্ম করলে আমি ওনাকে ভিডিওটা এডিট করে দিব। সো এটাতে করে বেশি সুবিধা হবে, তার কারণ আপনি তো আগে থেকে জানেন যে এই কাজগুলো আপনি করতে পারবেন। তো ক্লায়েন্টকে এরকম 4-5টা ভিডিও প্রোভাইড করলে উনি যার মধ্যে যেটা চুজ করবে, সেই অনুযায়ী আপনি ভিডিওটা এডিট করে ওনাকে প্রোভাইড করতে পারবেন। এটা খুব ভালো হয়। তো একসাথে অনেকগুলো কথা বলছি, আরও কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন, সবাই একটু মনোযোগটা ধরে রাখেন। অনেক ইম্পর্টেন্ট পার্ট, আপনাদের জীবনের অনেক সময় বাঁচায় ফেলবে। এগুলো নিয়ে কিন্তু আমাদের এত ডিটেলস কেউ বলে নাই। আমি যখন শিক্ষানবিশ পর্যায়ে ছিলাম, এখনও আছি ডেফিনেটলি, বাট যখন একদম প্রপার আপনাদের মতো শিক্ষানবিশ পর্যায়ে ছিলাম, আমাকে অনেক ভুগতে হয়েছে এই ব্যাপারটা নিয়ে। তো কেউ কি জানেন এখানে একটা ভিডিওর ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ভিডিও না অডিও?
কেউ বলতে পারবেন, সাহস করে বলেন, সমস্যা নেই। জি স্যার, অডিও। অডিও আর ভিডিও দুইটার গুরুত্বই অনেক ক্ষেত্রে সেম সেম, হ্যাঁ, কিন্তু 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 অডিওর গুরুত্ব বেশি। অডিওর গুরুত্ব কিন্তু অনেক বেশি। এটা কিন্তু টু বি অনেস্ট, আপনার ভিডিও কখনোই সুন্দর হবে না যদি আপনার অডিওটা খুব ভালো না হয়। সো দেখবেন অনেক ইন্ডিয়ার অনেক গান আছে, অনেক মিউজিক আছে যেগুলো খুব ভালো ভিডিওগ্রাফি, অনেক ভালো ভালো দেশে যে সিন নেওয়া হয়েছে, কিন্তু খুব ভালো ভিউ নাই। হ্যাঁ, ইন্ডিয়ার অনেক গান দেখতে পারবেন এরকম যে ভালো ভিউ তেমন একটা হয়নি। আবার অনেক ভিডিও দেখবেন এই বলিউডের মধ্যেই যে গানের কোয়ালিটি খুব ভালো, এত বেশি ভিউ হয়েছে। হ্যাঁ, তো আবার কিছু কিছু ভিডিও এমন আছে যে ভিডিওর কোয়ালিটি অনেক ভালো, কিন্তু সেটা খুব মিনিমাম, অল্প কিছু ভিডিও এমন আছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি অডিও ভালো হয়, কোনো একটা গান যদি এরকম অরিজিৎ সিংয়ের গলা হয়, সে হয়ে গেল, সেই ভিডিও সবাই দেখে, সবাই পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শাহরুখ খানের ভিডিও দেখলে সেটাতেও ভিউ হয় অনেক বেশি, কিন্তু আমি হলফ করে বলতে পারি, আপনি একটু একটু রিসার্চ করে দেখেন, শাহরুখ খানের অনেক ভিডিও আছে যার থেকে মানে কি বলবো, তামিলের অনেক ভিডিও অনেক বেশি ভিউ, মানে শুধুমাত্র গানের কারণে। বা শাহরুখ খানের অনেক এমন ভিডিও আছে যার থেকে রণবীর কাপুরের অনেক ভিডিওর ভিউ দেখবেন বেশি, যেখানে আসলে অরিজিৎ সিংয়ের গান থাকে। হ্যাঁ, বা আরেকটা মেয়ে থাকে, নাম ভুলে গেছে, আরেকটা মেয়ে গায়িকা আর কি, রিলেভেন্ট নাম মনে পড়ছে না, হোয়াট এভার। মূল বিষয় হচ্ছে যে মিউজিকটা যদি খুব ভালো হয় তাহলে আপনার ভিডিওটায় ভিউ আসতে খুব বেশি একটা সময় লাগে না। সো মিউজিকটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদের সবার জন্য। তো যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন কখনোই মানে চেষ্টা করবেন, মানে এটা চেষ্টা করবেন যে মিউজিকটা যেন ক্লায়েন্ট চুজ করে দেয় আগেই। কোনো কারণে যদি, আমি খুব শর্টলি বলে যাচ্ছি ইম্পর্টেন্ট কথাগুলো, এগুলো ডিটেলস বলার দরকার। সো মিউজিকের ব্যাপারটা ক্লায়েন্টকে বলবেন যে সে যেন চুজ করে দেয় আপনাকে। সে যদি চুজ করতে না পারে বা তার কাছে যদি কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে আপনি নিজে চুজ করে আগে তাকে শোনায় নেবেন বা আগে তাকে দেখাবেন যে এই মিউজিকটা আপনি ইউজ করতে চাচ্ছেন, সে আসলে যেটা কনফার্ম করবে সেই মিউজিকটা আপনি ইউজ করবেন। কারণ ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে মিউজিক একটা বড় প্রবলেম। কোনো কারণে যদি কোনো মিউজিক একদম ভিডিওটা প্রপারলি রেডি করার পর যদি মিউজিকটা পছন্দ না হয় বা কোনো কারণে ক্যান্সেল হয়, তাহলে কিন্তু ওই ভিডিওটা পুরোপুরি ডিলিট করে দিতে হবে, আবার নতুন করে এডিট করতে হবে। এখানে পুরনো কেউ এডিট করেন এমন কেউ আছেন, 2-1 বছর ধরে কাজ করতেছেন? জি স্যার, আমি আছি। আচ্ছা, আপনি কি এই ধরনের কোনো প্রবলেম পড়ছেন কখনো, অডিও চেঞ্জ করতে হবে পরে পুরো ভিডিও রেডি করার পর? স্যার, এটা হচ্ছে যে খুব ক্রিটিক্যাল একটা প্রবলেম, অডিও নিয়ে ঝামেলা করে অনেক। হ্যাঁ, প্রচুর ঠিক আছে, ঝামেলা, প্রচুর ঝামেলা। প্রচুর ঝামেলা করে। হ্যাঁ, এই জন্য হতেছে যে আগেই সিলেকশন করে ফেলার চেষ্টা করি যে এটা এরকম হবে, এটা এরকম হবে, আপপিতে যাবেন না কিভাবে যাবেন, এক্স্যাক্টলি। আগেই সিলেকশন করে ফেলেই, তাহলে পরে দিয়ে ঝামেলা করে কম। অডিও মিক্সিং এর কাজটা পরবর্তীতে করা যায়, সেটা নিয়ে সমস্যা কম, কিন্তু অডিও চুজের ব্যাপারে মানে আপনার যে থিম অডিও যেটা হবে, মেইন অডিওটা, সেটা কিন্তু ডেফিনেটলি আপনারা আগে ক্লায়েন্টের কাছ থেকে আগে অনুমতি নিয়ে নেবেন, বা কোনো অফিসে জব করলে সেখান থেকে আগে পারমিশনটা নিয়ে নেবেন যে এই অডিওটাই কনফার্ম কিনা। একবার অডিও কনফার্ম হয়ে গেলে দেন কাজটা শুরু করবেন। তো আরও যদি স্পেসিফিকভাবে বলি ভিডিওর ক্ষেত্রে, তো এগুলো ছোটো ছোটো বিষয়, এগুলো আসলে এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনাদের মধ্যে চলে আসবে, যেটা আমার মধ্যে এখন আছে। তো যখন আপনারা কোনো একটা শর্ট ভিডিও বানাবেন, যেমন শর্টস ভিডিও বা রিলস ভিডিও, যখন আপনি এডিট করতে যাবেন, তখন সেই ভিডিওর মধ্যে সাবজেক্ট বা যিনি আসলে কথা বলছেন তিনি কথা বলে দেখতে পারবেন আধুনিক ট্রেন্ডিং অনুযায়ী সেই কথার সাথে সাথে সাবটাইটেল নিচে লেখা ওঠে। তো অনেকে ভিডিওতে দেখবেন আবার সাবটাইটেল ওঠে না, অনেকে ভিডিওতে এলিমেন্টসগুলো শো করে, তিনি যে বিষয়গুলো বলতে থাকবেন সেই বিষয়গুলো শো করে, দেখা যায় 1 by 1 করে। তো এটাও আসলে আগে থেকে রিকোয়ারমেন্ট নেবেন। হ্যাঁ, আপনি নিজে বোঝায় বলবেন, বা অফিসে জব করলে তারাও তো আপনার সাথে কাজ করতে করতে বুঝে যাবে, তাদের জন্য সহজ হয়। এই রিকোয়ারমেন্টগুলো আগে ক্লিয়ার করবেন যে আমরা আসলে এলিমেন্টস দিব কিনা, নাকি সাবটাইটেল দিব, নাকি দুটোই আমরা কম্বাইন করবো একসাথে। এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে নেবেন। অডিওর মধ্যে অনেক ক্রাইটেরিয়া থাকে, আপবিট মিউজিক থাকে, লো বিট মিউজিক থাকে, হ্যাঁ, তারপরে মোটিভেশন মিউজিক থাকে, ইন্সপিরেশনাল মিউজিক থাকে। এই ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার করে নিতে পারেন, কাজের সুবিধা হবে অনেক। তো সোজা কথা, আপনার যত ধরনের এলিমেন্টস লাগবে সব কিছু আগে ক্লিয়ার করে তারপরে এডিটটা শুরু করবেন। হ্যাঁ, আলমগীর দাওয়ার বলুন। আলমগীর দাওয়ার কিছু বলতে চাচ্ছেন, বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বলুন। স্যার, সেটা হচ্ছে যে আমরা যদি এডিটর হিসেবে কাজ করতেছি, এখন ভালো এডিটর হতে হলে তো মানে ভালো ভিডিওগ্রাফারও হতে হবে। যদি ভালো ভিডিও না হয় তাহলে তো ভালো এডিটিং করা যাবে না। আপনার কথাটা আসলে 50% রাইট। তো যারা ক্যামেরার সেন্স বোঝে তাদের এডিটিং কোয়ালিটি অনেক বেশি ভালো হয়, কিন্তু ক্যামেরার সেন্স বোঝে না, শুধুমাত্র এডিটিং কোয়ালিটি অনেক বেশি ভালো হয় এমন পার্সনও পৃথিবীতে অনেক আছে। সো ব্যাপারটা আংশিক রাইট। হ্যাঁ, এই সব কাজ তো পাইপলাইনে হয়। হ্যাঁ, মানে বিষয়টা এরকম না যে আপনার খুব ভালো ভিডিওগ্রাফার হইলেই আপনি ভালো ভিডিও এডিট করতে পারবেন। মানে একটা আরেকটার সাথে রেলিভেন্ট। আপনি এই সফটওয়্যারে অনেক কালার কারেকশন করতে পারতেছেন, আবার দেখবেন ক্যামেরার মধ্যে অনেক অপশন আছে। আচ্ছা, তো একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিই। আপনারা কি জানেন কোনভাবে ভিডিও করা হবে ক্যামেরা দিয়ে? একটা সিনেমা
কোনভাবে ভিডিও করা হবে এটা তো আগে থেকে কোথাও একটা লিপিবদ্ধ থাকে। এটা নির্ধারণ করে কে জানেন? এটা নির্ধারণ করে হচ্ছে ডিরেক্টর আর এবং এডিটর কিন্তু থাকবে এখানে কিন্তু ক্যামেরাম্যান থাকে না। কোন টাইপের সিন নেওয়া হবে সেখানে কিন্তু ক্যামেরাম্যান থাকে না। ক্যামেরাম্যানকে পরে সেন্ড করা হয় যে আমাদের এই ধাঁচের সিনগুলো দরকার, এটা পরে সেন্ড করা হয়। সো ওই মিটিং রুমের মধ্যে অবশ্যই এডিটরকে থাকতে হবে, কারণ এডিটর তখন ইনিশিয়ালি বলতে পারবে যে হ্যাঁ স্টোরি লাইনের সাথে এটা মিলবে কিনা বা এটা মিলতেছে কিনা বা এডিট করা পসিবল হচ্ছে কিনা। ওকে, সো ক্যামেরাম্যানের কার্যক্রমগুলো সবসময় ডিরেক্টর এডিটর নির্ধারণ করে। আচ্ছা, দেওয়া আলমগীর দর্মন আরো কিছু অ্যাড করতে চাচ্ছেন? স্যার ক্যামেরা সেন্স ভালো জানতে হলে তো তার সে বিষয়ে একটু কোর্স করা দরকার আছে মনে হয়। বাংলাদেশে খুব ভালো কোর্স নাই এই বিষয়ে, আর যে কোর্সগুলো আছে সেগুলো অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক বেশি সময় সাপেক্ষ। এটা আমাদের দেশে একটা প্রবলেম, মানে অপরচুনিটি নাই আমাদের দেশে। হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম আছে, নামটা ভুলে গেলাম, তাদের লোগো বট গাছের লোগো আছে, ওনারা এটা শেখায়। এই কোর্সটা ওনাদের ওখানে মোটামুটি ভালো। তো আর একটা বিষয় আমি বলবো যে কোর্স যে করতে হবে বিষয়টা এমন না, আপনি একটু হাতে করে দেন, তারপরে দরকার হলে যদি আপনি এই বিষয়ে লং টার্ম কাজ করতে চান তাহলে ইন্ডিয়া গিয়ে একটা কোর্স করে আসবেন, সেটা আপনার জন্য অনেক বেনিফিটেড হবে। ইন্ডিয়াতে অনেক কোর্স ক্যামেরার উপরে এবং খুব চিপ রেটের মধ্যে, মানে বাংলাদেশে যে টাকা ফি দিবেন আপনি ইন্ডিয়াতে থেকে খেয়ে ওই কোর্সটা করে আসতে পারবেন। যা সার্টিফিকেটের ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড, মানে ইন্টারন্যাশনাল ভ্যালু পাচ্ছেন। ওকে ওকে স্যার, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা প্র্যাকটিস করতে গিয়ে অনেক সময় পিছনে ভুলে যাচ্ছি, আবার ভিডিও দেখে দেখে এগুলো ঠিক করতে হচ্ছে। এটা হবে। হ্যাঁ, সেক্ষেত্রে বাসায় প্র্যাকটিস করা দেখা যায় অনেকটা মনোযোগিতা কমে যায়। এখানে এই সময় কিন্তু জব নেওয়াটা পসিবল না, কারণ আমরা এখন এই শিখতে পারি। এখন এই হিসেবে ইন্টার্ন হিসেবে যদি কোথাও ঢোকা যায় এরকম কিছু, যেখানে প্যাটিভাতে কাজ করলাম, এখানে ওনাদের সাথে কাজ করলাম, কাজও শেখা হলো, প্র্যাকটিস হইলো, এরকম কোনো প্রতিষ্ঠান আছে কিনা? অবশ্যই ইউএলএফ নিজেও ইন্টার্নের সুযোগ দেয়, বাট আমাদের সিটের খুব লিমিটেশন থাকে। যেমন অলরেডি আমাদের এখানে 22 জন ইন্টার্ন করতেছে, নট অনলি ভিডিও এডিটর, বিভিন্ন সেক্টরের। সো আমাদের সিটের ক্যাপাবিলিটি খুব কম। তার কারণ হচ্ছে একজন ভিডিও এডিটরের জন্য অনেক দামি কম্পিউটার লাগে, প্রায় 2 লাখ টাকা দামের কম্পিউটার প্রয়োজন হয়। সো আমাদের ইন্টার্ন কিন্তু আনপেইড, মানে নন পেইড আর কি, তাকে পেমেন্ট করা হয় না কোনো। আর তারপরেও এত স্টুডেন্টের জন্য অনেক চাপ থাকে। এই ধরনের আরও অনেক প্রতিষ্ঠান থাকে। তো খুব র্যান্ডম সময় আমার কাছে এই ধরনের রিকোয়ারমেন্ট আসে, যদি আসে তখন আমি গ্রুপে পোস্ট করে দিই, আপনারা সেসব জায়গায় একটু কানেক্ট হবেন, একটু যোগাযোগ করে নেবেন। এবং আনপেইডভাবে কাজ করলে পরে যদি রিলেশনটা ভালো হয়, কাজটা যদি বুঝে যান, তখন পেইড হিসেবেও কাজ করা যায় কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে। হ্যাঁ, এগুলো কাজ করার অনেকগুলো অপশন আছে, টাকা ছাড়া কাজ করা অনেক জায়গায় আছে। আমি বলি জীবনে কখনো টাকা ছাড়া কাজ করবেন না। হ্যাঁ, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনি বলবেন খুশি হয়ে যা দেন, ফার্স্ট কাজ আমি এইভাবেই করছি, বুঝছেন? অনেক পরিচিত আছে কাছের মানুষ বা যারা আছে, না কাজের জন্য আমি ইন্টার্ন হিসেবে বলছিলাম, যে এখানে আমি যে কোথাও ইন্টার্নি করব। ইন্টার্ন করলে আপনি করতে পারেন, ওইটা আপনি ইন্টার্ন করলে তো কাজই করতে হবে। ইন্টার্ন করলে কিন্তু আপনাকে কাজই করতে হবে। ইন্টার্নে তো আপনি নিচ্ছেন, ওইটা টাকা না দিলেও তো আপনি পাচ্ছেন। এটা কি ফ্রি ইন্টার্ন? ইন্টার্নে আপনি ভুল করলে আপনারা শেখানো হবে। আচ্ছা, যাই হোক, ইন্টার্নের যে বিষয়টা, ইন্টার্ন কাজের ক্ষেত্রে আপনাদেরকে আসলে নন পেইড ভাবেই কাজ করতে হবে। আর আমি কিছু কিছু অপশন বলি, টু বি অনেস্ট সত্য কথা বলি। যেমন বললো যে টাকা পয়সার ব্যাপারটা এডিটর হিসেবে আগে থেকে সেট করে নেওয়া ভালো, এটা আপনার কাজে দিবে। তবে ইন্টার্নের বিষয়টা তো শিক্ষানবিশ সময়, এখানে টাকা পয়সার কথা বলাটা তো ইম্পসিবল। আপনাকে সুযোগ দিচ্ছে এটাই বেশি। আর সুযোগ যে দিবে আপনাকে, কারণ আসলে কিন্তু তারা আপনাকে হাতে কলমে শেখাবে, অনেক ভুলগুলো ধরা দিবে, এতে করে আপনার উপকার হবে। আর একটা কথা বলি আমি, খুব বড় বড় প্ল্যাটফর্ম যদি হয়, তখন যদি ফ্রি ইন্টার্ন হয়, বড় বড় প্ল্যাটফর্মে জানেন রেফারেন্স দিয়ে ঢুকতে হয়। ইউএলএফে কিন্তু রেফারেন্স দিয়ে ঢুকতে হবে আপনাদেরকে, কারণ রেফারেন্স ছাড়া ঢুকতে পারবেন না কেউ। সো ইউএলএফ কি শুধুই বড় প্রতিষ্ঠান না, এর চেয়েও বড় প্রতিষ্ঠান আরও অনেকগুলো আছে। যেমন আপনার যদি কখনো সিম কোম্পানি বাংলাদেশের খুবই পোলাইট কিছু কোম্পানি, এসব জায়গায় মানে খুবই পশ টাইপের জব এগুলো। তো এগুলো যদি কেউ ঢুকতে পারেন কখনো, বা বাংলাদেশে কিছু এখন টিভি চ্যানেল আছে, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল, সময় টিভি, এগুলো তো ঢুকলে বিশ্বাস করেন, আমি তো জানি আপনাদের মনে করেন যে আপনারা বসার সময় পাবেন না, লাঞ্চ করার টাইম পাবেন না ইন্টার্ন হিসেবে, কিন্তু আপনারা এমন কাজ শিখবেন জীবনে যে আপনাদের আর পেছন দিকে তাকাতে হবে না যদি ঢুকতে পারেন। আর এগুলোতে ঢুকতে কিন্তু রেফারেন্স লাগে, অনেক স্ট্রং রেফারেন্স লাগে। আপনারা যখন ইউএলএফে রেফারেন্স দিবেন, সেখানে মেন্টর হিসেবে আমার নাম দিবেন, তারা কিন্তু আমাকে ফোন করবে। আমার অনেক স্টুডেন্ট ঢুকছে, তো তারা কিন্তু খোঁজ খবর নিয়ে তারপর এবং প্রচুর কাজের চাপ থাকে। যাক, মিউট করে রাখেন আপনারা। ইন্টার্ন একটা ভালো প্ল্যান, আপনারা ইন্টার্ন করতে পারেন, চেষ্টা করবেন এদিক ওদিকে যোগাযোগ করার। আর ইউএলএফের সুযোগ হলে আমি জানাবো, আমি গ্রুপে পোস্ট করবো। এই মুহূর্তে আসলে সুযোগ নেই, হয়তো বা এখন যারা আছে এই স্লটটা 2 মাস পরে বের হবে বা 1.5 মাস পরে বের হবে কিছু কিছু, তখন আমি আপনাদের এই পুরনো গ্রুপে পোস্ট করে দিব। আর অন্য কোথাও পেলে আপনারা অবশ্যই ঢুকে পড়বেন সেখানে। স্যার ইন্টার্ন ছাড়া যদি সরাসরি জবের কোনো অপশন থাকে জানান স্যার। অবশ্যই সরাসরি জবের অপশন। আপনি কি প্রোডাকশনের কাজ করেন? আমি এজেন্সিতে জব করছি, এরপরে হচ্ছে এখন কর্পোরেটে জব করতেছি, এটা ই কমার্স, ওটার মধ্যে হচ্ছে ভিডিও করা হইতে শুরু করে ভিডিও এডিট, রিলস ভিডিও বানাতে পারবেন? রিলস ভিডিও? হ্যাঁ, রিলস ভিডিও বানাতে পারবেন? হ্যাঁ, বানাইতে পারবেন।
আমি তো আগে মোশন গ্রাফিক্স এর উপর ডিপ্লোমা করছি, তো পরবর্তীতে আবার ভিডিও এডিটিং এর আমি অনেক কোর্স করছি। আমি মনে করেন আপনার মানে আমি কোর্স করার মধ্যেই থাকি আর কি। আচ্ছা আমি একটা সিন দেখাই, আমাকে একটু অ্যানসার করেন এটা কিভাবে করছে। আচ্ছা মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন, যখন উত্তর দিবেন তখন আবার আনমিউট করে ফেলেন। আচ্ছা দেখেন এখানে সিনটা দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিনের মধ্যে আমাদের প্রিমিয়ার প্রোর একটা টাইম লেয়ারের যে সিনটা, সেই লেয়ারটাকে একটু বাঁকা করে রাখছে। এটা কিভাবে বাঁকা করছে, ইফেক্টের নাম? এটা হচ্ছে যদি আফটার এফেক্টে করে তাহলে এটা 3D তে করা যাবে। প্রিমিয়ার প্রোর মধ্যে এটা বাঁকা কিভাবে করছে? প্রিমিয়ার প্রোতেও 3D আছে, ওটা করা যায়। ওটার ভ্যালু আপলোড শুনুন আমার সামনে ভুল হলে কিন্তু অসুবিধা নাই, আপনি আমাকে না আমি স্পেসিফিক ভাবে ইফেক্টের মাপটা দিলে। আচ্ছা আমি প্রিমিয়ার প্রোতে পুরাটাই আর কি এরকম 3D হয়ে গেছে, পরে এটা জুম করে নিচ্ছি। আচ্ছা সবাই দেখুন, আমার স্ক্রিনে দেখুন, হ্যাঁ, কারণ আমাদের ছোট ছোট কাজ শিখতে হবে, জানতে হবে, হ্যাঁ, এগুলো আপনাদের কাজে আসবে, সবাই দেখুন। এই ইফেক্টের মধ্যে 3D লিখে সার্চ দিলেই আসবে। আমি আচ্ছা আমি আসলে জানি না, আপনি বলবেন আমাকে, আমি সেভাবে করব। আমি একটু দেখি যে কি করা যায়, দেখছি, দাঁড়ান। সবাই দেখুন ইন্টারভিউগুলো এই ধাঁচেরই হয়, হ্যাঁ, সো আপনারা অল প্যানেল দিতে পারেন। আচ্ছা পিছেটা দাও যাবে, সমস্যা নেই। আমি যেটা করব দেখি, আমার এখানে তো ভিডিও নাই, এটা তো আরেক ঝামেলা। যে কোনো গ্রাফিক্স বা ইমেজ নিয়ে আসুন। ওকে, সব এলোপাতাড়ি করে রাখছে। একটু সময় নিচ্ছে, দেখি কোনো ছবি পাওয়া যায় কিনা। এটা শেষ হয়ে যাচ্ছে, আর 10 মিনিট কাজ করতেছে। এই যে বাবা কি বলে আপনার ছেলে, কথা বলতেছে? এটা আপনার ছেলে না অন্য কেউ? নেই স্যার। ও সরি, সেও কি শিখতে চাচ্ছে নাকি? ওকে, আমি একটা র্যান্ডম সিকোয়েন্স নিব, আপনাকে যে উদ্দেশ্যটা সেটা একটু আমরা ক্লিয়ার করব। আপনি করবেন না, শোনেন, আমার সামনে নার্ভাসের দরকার নেই, আপনি এটা ট্রাই করবেন, বলার জন্য, করতে পারলে ভালো, না করতে পারলে কোনো অসুবিধা নেই। সো আমরা এখানে তো কিছু টাইমলাইন দরকার আমারও, আচ্ছা আমি কিছু টাইমলাইন বানাই এখানে। সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন, না কোনো অসুবিধা হচ্ছে? বেসিক 3D ইফেক্ট বের করে ফেলছেন? বেসিক 3D। ওকে, এখন এই আমার যে টাইমলাইনটা আছে এটার একটা স্ক্রিনশট নিব আমি। হ্যাঁ এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে। ওকে, কাজগুলো খুব ক্রিটিক্যাল, আবার এত ক্রিটিক্যাল না, বুঝলে আপনারা আমার মুভমেন্টটা দেখেন, আমি কোথায় মুভ করতেছি দেখেন, হয়তো বা একদম এক্সাক্ট ধরতে পারবেন না, বাট অসুবিধা নেই, একটা টাইমে আপনারা বুঝবেন, কিন্তু একবার দেখলে বুঝবেন। কাজ কিন্তু খুব ইজি, ভিডিও এডিটিং কখনোই কঠিন কাজ না। ওকে, সো এখন আমি আমার এই টাইমলাইনটাকে এখানে নিয়ে ফেললাম, একটা ছবি, আমার টাইমলাইনের একটা সেম ছবি কিন্তু আমি এখানে নিছি। পুরো সেকেন্ডে একটু বাড়ায় নি। হ্যাঁ বাড়ায় না, হ্যাঁ বাড়ায় নিছি। বাড়ায় নেওয়ার পর এখন এটা কি ইফেক্ট নিব? সাইজ পরে নেন, বেসিক 3D নেন। আচ্ছা, ইফেক্ট থেকে বেসিক 3D। বেসিক বানান কি, বিএ এসআইসি নাকি? 3D লিখলে আসে পরে, 3D লেখেন শুধু। 3D লিখছি, এই যে নিচে বেসিক 3D আসে। ওকে, টেনে নিলাম এখানে। এখন কি করব? ইফেক্ট কন্ট্রোল থেকে, কন্ট্রোল থেকে এটার মনে করেন এই পজিশন গুলো, এই যে উপরে, যে এটা, হ্যাঁ এই যে যেটা, হ্যাঁ ঠিক আছে, এইভাবেই ছিল এটার মধ্যে। এখন জুম করেন, এখন এটারে জুম করলেই, স্কেল করলেই, হ্যাঁ স্কেল করার পর এখন আমি যদি কি ফ্রেম করি,
তাহলে হচ্ছে যে আপনার এটা ওই যে তখন ওইভাবে এখন আমি কি ফ্রেম ব্যবহার করে এটাকে চেঞ্জও করতে পারি, তাই তো? চেঞ্জ করতে হবে। এখন যাইতে যাইতে এটা আমি যেমনে চাই অমনি করতে পারি। হ্যাঁ, তখন আর কি ফ্রেম যেভাবে ব্যবহার করবো এটা এমনি পজিশনও দিতে পারেন মোশন থেকে, মানে এগুলোর পাশাপাশি মোশন থেকে একটু পজিশন দিয়ে দিলে তখন আরেকটু নাইস। আচ্ছা দেখি তো ভিডিওটা কি হলো। এটাতে এই হইতেছে আর একটু জুম করে আর কি পজিশন থেকে একটু পজিশন লেফট রাইট করে দিলে আর একটু সুন্দর দেখা যাবে। গ্রেট। আচ্ছা সবাই কথা বলুন এবার, আমাদের এই ভিডিওটার মতো প্রায় কাছাকাছি কি হয়েছে? এই ভিডিওটা তো হলো আপনার পজিশন না আমি 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 বলছি যে আপনার কাজ, আপনি খুব সুন্দর কথা বলছেন এবং এবার আপনি পারছেন, আপনি কাজ জানেন আর কি, এটা সত্য কথা। ভালো ভালো লাগলো আমার কাছেও। ওকে আচ্ছা আরেকটা কাজ দেখে দেখ, আপনারা কি শিখলেন যারা অন্যরা আছি? আমরা কি ধরতে পারলাম কোনো কিছু? না কিচ্ছু বুঝি নাই। টুলসগুলো ব্যবহার বুঝেছি। হ্যাঁ এখন একটু সহজ করি, যা করলাম এতক্ষণ সবকিছু ভুলে যান, সবকিছু বাদ দিন, এইটাকে আমি ডিলিট করে দিলাম। ধরেন আমি একটা এই যে কালার নিলাম, আমি একটু আগে কিছু কালার নিছি না, কালার নেওয়া ছিল স্যার, এই যে কালার ম্যাট নিছিলাম একটা, এই কালার ম্যাটটা নিলাম। মেলা ঝামেলা আসতে মনে হয় আসবে, স্লো কাজ করবে একটু। ওকে এই কালারটা নিচ্ছি না, এই কালারটাকে তো আমি জুম ইন জুম আউট করতে পারি নর্মালি আমার মোশন থেকে, মোশনের স্কেল থেকে জুম ইন জুম আউট করতে পারি না কালারটাকে? করা যাবে, পারি না সবাই? এখন এটাতে যদি আমি একটা ইফেক্ট নেই, যেটা 3D বেসিক 3D, এই যে বেসিক 3D যদি এখানে জাস্ট স্লাইড করে নিই, জাস্ট এখানে বেসিক 3Dর মধ্যে যাবো, ইফেক্ট কন্ট্রোল, যে এটাকে বিভিন্নভাবে মুভ করা যায়। আমি একটু জুম আউট করে দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে আপনাদের কাছে। দেখেন এটা বিভিন্নভাবে মুভ আউট করা যায়, এগুলো হচ্ছে খুবই এক্সট্রাঅর্ডিনারি ইফেক্ট, এগুলো আপনাদের সবাইকে ইউজ করা শিখতে হবে। দেখতে পাচ্ছেন সবাই? দেখতে কত ভালো লাগতেছে, আমরা এইভাবে করে মুভ করতে পারি, অনেক কিছু করতে পারি আমরা এইভাবে করে, এখান থেকে জুম ইন জুম আউট করা। যাই হোক, সো এটা একটা খুব ভালো একটা কাজ, আমরা শিখে রাখতে পারলে আমাদের কোনো না কোনো সময় অবশ্যই লাইফে কাজে আসবে। সো এটা গেল একটা পোর্শন। আর একটা জিনিস আমি একটু দেখাই। আচ্ছা বলেন তো শেপ নিব কিভাবে আমি এখানে? আমি যদি শেপ নিতে চাই একটা, শেপ নিতে চাইলে ওই যে স্কোয়ার আছে যে পেন টুলের নিচে, এটা হ্যাঁ হ্যাঁ এখন শেপ এভাবে, হ্যাঁ এখন আপনি শেপ কোন ধরনের শেপ নেবেন ক্লিক করে ধরে রাখুন। এই শেপে কালার কিভাবে চেঞ্জ করতে পারবো বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই। কিভাবে? আপনি এখানে হচ্ছে ফিল লেখা সার্চ দিলে, আচ্ছা যাই হোক, আমি এখানে হলো আপনার শেপের কালার, শেপে ডাবল ক্লিক করলে কি অপশন আসে? কারণ আমি শেপের কাজ বেশিরভাগই আফটার এফেক্টে করি, ঠিক আছে? তা হ্যাঁ অপশন তো আসার কথা, এই যে কালার চেঞ্জ করে, হ্যাঁ আসে। গ্রেট, ঠিক আছে। আপনারা কি কখনো ট্রাই করছেন না অন্যরা যারা আছেন? শেপ টেপ কিভাবে আসে, এই বাটনগুলো কি, কোথায় কি? আমি স্যার হচ্ছে যে আমি মোশনের পার্টগুলো হচ্ছে যে আমার ব্রেনে থাকে, পরে আফটার এফেক্টে করি, ওটা এখানে ফাস্ট করা যায় তো। হ্যাঁ আফটার এফেক্ট একটু আফটার এফেক্টে করি। এখানে ধরেন আপনার একটা মানে আমার টার্গেট থাকে যে এখান থেকে আমি এক্সপোর্ট করার পর লাস্ট ফিনিশিংটা আমি আফটার এফেক্টে দিই। না গ্রেট, ভালো ভালো কাজ শিখতেছেন, এভাবে শিখতে থাকেন, ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। না স্যার দরকার হলো জব দরকার, এখন তো অভিজ্ঞতা নিছি 1 বছর, মিথ্যা কথা বললে আরো আগে চাকরি হয়ে যেত, কিন্তু আমি না ওই মিথ্যা কথা বললে চাকরি নিতে পছন্দ করি। প্রবলেম কি হয় আপনি? আমার হচ্ছে প্রবলেম হচ্ছে এটাই যে হ্যাঁ আমি সবই পারি, আমার মনে হয় যে আমি ইন্টারভিউতে ঠিকই না, মোটামুটি যা কোশ্চেন করে দিতে পারি, আমি যদি 3 জায়গায় ইন্টারভিউ দিই আমার 1 জায়গায় হয়। আপনাদের সিভিটা একটু স্ট্রংলি বানাবেন সবাই। সিভিতে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পারেন, কম্পিউটার শিক্ষা আছে, মানে আমার একটা কথা, একটা কমন সেন্সের কথা চিন্তা করেন তো, আপনি একটা মানুষকে ডাকছেন আপনার বাসায় বুয়া হিসেবে কাজ করার জন্য, এখন সে আপনাকে বলতেছে ফোনে, তার সাথে ফোনে কথা বলতেছেন, অথবা সে বাসার নিচে আপনি দোতলা থেকে কথা বলছেন তার সাথে জড়িত, সে আপনাকে বলতেছে যে আপা আমার হাত পা আছে, বা ভাইয়া আমার হাত পা আছে। আরে ভাই হাত পা আছে এটা কি আমি জানতে চাইছি? আপনাদের তো হাত পা তো দেখছি আমি, আপনাকে বউ হিসেবে কাজ দিব, আপনি আমার বলেন যে আপনি কোন কোন কাজ পারেন। আমার কথাটা কি বুঝতে পারলেন? মূল থিমটা কি বোঝাতে চাইলাম? না বললে আমাকে বলেন যে বুঝি নাই। স্যার আমার মূল থিমটা আমি বুঝছি যে আমার সিভি হইতে হবে, আপনি সিভির মধ্যে যদি উল্লেখ করেন যে আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজ পারেন, আপনি সুন্দর কমিউনিকেশন করতে পারেন, আপনি দেখতে সুন্দর, আপনি খুবই পজিটিভ, এসব লিখে ভরে ফেলছেন, আর নিচে দিয়েছেন যে আপনি প্রিমিয়ার প্রো আর আফটার এফেক্টের কাজ পারেন, 2টা অপশন দিয়েছেন। এটা কি হইলো? প্রিমিয়ার প্রোর মধ্যে কোন কোন কাজে এক্সপার্ট, রিলস বানাতে পারেন, শর্টস বানাতে পারেন, ডকুমেন্টারি ভিডিও এডিটিং অভিজ্ঞতা আছে, হ্যাঁ আপনি ভিডিও এডিটর হিসেবে যে সিভিটা বানাতে হবে সেটা বানাবেন, আপনি একজন ভিডিও এডিটর সিভি বানান। আপনারা কি করেন, রোড সাইড একটা সিভি বানায়, ওই দোকান থেকে একটা সিভি বানান 50 টাকা খরচ করে, সেটা ভিডিও এডিটর ওখানে জমা দিচ্ছেন। আবার কেউ যদি কোনো রিলেভেন্ট জেনারেল লাইনের পড়াশোনা থেকে জব করতে চান, সেও ওই সিভি জমা দিচ্ছে। মানে
রেলিভেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটা সবাই একই রকম ডক্টরের হয়ে সিভি, একটা জেনারেল লাইনের সিভি, একটা ইঞ্জিনিয়ারের সিভি আর একটা ভিডিওটার সিভি কি সেম হবে নাকি? আপনার সিভি দেখে তো আমাকে বুঝতে হবে। আমি যখন আপনার সিভিতে দেখবো যে আপনি যে 3D বেসিক 3Dর কথা উল্লেখ করছেন, আমার তো মাথায় কাজ করবে, আচ্ছা উনি বেসিক 3D কথা কোত্থেকে জানলো, এটা তো সবাই জানে না, রাইট? তো যখন আপনি এটা উল্লেখ করবেন তখন আমি বুঝতে পারবো আচ্ছা উনি এক্সট্রাঅর্ডিনারি, ওনাকে ডাকতে হবে, ওনাকে কল দিতে হবে। তো আপনার সিভিতে যখন আমি দেখবো আপনি ফিল্মোরার কাজ করছেন, ক্যাপকাট পিসির কাজ করছেন, দাভিঞ্চি রিজলভের কাজ করছেন, প্রিমিয়ার প্রো, অ্যানিমেশন, আফটার ইফেক্ট এগুলোতে কাজ করছেন, তখন তো আমার পয়েন্টে ঘুরবে। আর আমি যদি আপনার সিভিতে দেখি যে অনলি প্রিমিয়ার প্রো আর বাকিগুলোর নাম আপনি শোনো নাই, আমি যখন দেখতে পাবো, বলুন। স্যার দার ভিনসি রিজলভেরও কাজ পারি, কিন্তু এটা কন্টিনিউ কম করি। আমার দরকার নেই, প্রিমিয়ার একটা প্রোতে আগে সফটওয়্যার কাজ করছি একটা তো, সফটওয়্যার এক্সপার্ট হন, ওই জায়গায় প্রিমিয়ার প্রোতে আর কি সবসময় কাজ করি, তো ওইটাতে আর কি শখের কারণে শিখছি, সবাই এত নাম দেয় এই কারণে আর কিছু। হ্যাঁ, প্রিমিয়ার প্রো আপনাকে কাজ করার সময়, অফিসে কাজ করার সময়, এটাও কোথাও কাজ পেতে হলে বলতে হবে যে আপনি কোন সফটওয়্যার এক্সপার্ট। সো ম্যাক্সিমাম বাংলাদেশের এখনো 90% অফিসে প্রিমিয়ার প্রো, হ্যাঁ প্রিমিয়ার প্রো তো সবাই রাখে। ইনফ্যাক্ট আমি একটা কথা বলি, আপনি যে কোনো অফিসে চাকরি করতে গেলেই ভিডিওর সাথে রিলেটেড আপনাকে প্রিমিয়ার প্রো জানতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা মাস্ট। আপনি যদি অ্যানিমেশনের কাজ নাও জানেন, গ্রাফিক্সের কাজ নাও জানেন, তাও আপনার চাকরি হবে। কিন্তু আপনি প্রিমিয়ার প্রোর কাজ জানেন না, অন্য সবগুলোর কাজ জানেন, হয়তো আপনার চাকরিটা হবে না আসলে। কারণ ওনারা চায় অ্যানিমেশন করাবে, গ্রাফিক্সের কাজও করাবে, মানে থাম্বনেল দিয়ে কি করবে ওনারা যদি ভিডিওই না থাকে? স্যার চাকরি হয় না, এটা চাকরি হয় কিন্তু স্যালারিটা ওরকম পারবে না আর কি। যাই হোক, আমরা আবার একটু রিলেভেন্ট বিষয়ে ফিরে যাই, আজকের বিষয়তে ফিরে যাই। আমি একটু মিউজিক, একটু অডিও নিয়ে কথা বলবো। অডিও নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার বিষয় আছে, সেটা শেয়ার করে তারপরে আমরা আবার অন্যান্য গল্প করতে পারবো, অনেকে আছে গল্প করবো আমরা। সো দেখেন, আমি কিছুক্ষণ আগে আমরা আলোচনা করে বের হয়ে আসলাম যে অডিওটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমরা অডিও নিয়ে কোনোভাবেই মানে ছলচাতুরি করতে পারবো না বা এটা নিয়ে রিস্ক নিতে পারবো না। আর এই অডিওগুলোর ক্ষেত্রে অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনারা পাবেন যারা, তাদের কাছে অডিওর কোনো মানে চয়েস তো নাই, তারা অডিও ভালো চায়, আবার অডিও সম্পর্কে বোঝেই না, জানি না যে অডিও পারচেস করতে হয়। ইনফ্যাক্ট আপনারা হয়তো অনেকে জানেন না। সো অডিও কিন্তু পারচেস করতে হয়। তো সবসময় ট্রাই করবেন যে অডিও পারচেসের যে ব্যাপারটা আছে আপনি চুজ করে এরপর ক্লায়েন্টকে বলে দিবেন, লিঙ্ক পাঠিয়ে দিবেন যে আমাকে এই অডিওটা পারচেস করে দেন, ওনার হাত থেকে পারচেস করাবেন অডিওটা। আর যদি আপনি এরকম প্রজেক্ট বেজে কাজ নেন, যে একটা কাজ আপনি নিছেন, টোটাল 1 লাখ টাকার একটা কাজ নিয়ে নিছেন, এরকম 2-3টা ভিডিও বা একটা ভিডিও আপনাকে ডকুমেন্টারি ভিডিও এডিট করে দিতে হবে, যা যা লাগে সব এলিমেন্টস আপনি ম্যানেজ করে তাদেরকে প্রোভাইড করবেন, সেক্ষেত্রে আপনাকে সব কিছু করতে হবে, তখন আপনার ব্যাপার। কিন্তু ব্যাপারটা যদি এইরকম না হয়, পেমেন্টও কম হয় বা অডিওর জন্য আলাদা পেমেন্ট লাগে, সেটা যদি ক্লায়েন্ট দিতে নারাজ হয়, তখন ক্লায়েন্টকে ডেফিনেটলি চাপ দেবেন যে অডিও জানি উনি সিলেক্ট করে দেয় আপনাকে, এবং উনি জানি পারচেসও করে দেয়। হ্যাঁ, তো এই অডিওর ক্ষেত্রে আমি আরেকটু ডিটেলস বলি। ক্লায়েন্ট 2-3 ধরনের হয়, একটা হচ্ছে কপিরাইট বোঝে, আর একটা হচ্ছে কপিরাইট বোঝে না। আর একটা হচ্ছে যে কোনো ক্লায়েন্ট ভিডিও বানায় তারা ফেসবুকে আপলোড করবে বুস্ট করার জন্য, আবার কোনো ক্লায়েন্ট এমন আছে যারা আসলে বুস্ট করার জন্য আপলোড করবে না, পার্সোনাল ইউজের জন্য করবে। আবার কোনো ক্লায়েন্ট এমন আছে তারা তাদের ভিডিওটা তাদের স্কুলে, কলেজে অথবা অফিসে প্লে করবে। সো এটা ডিপেন্ড করে। সো ক্লায়েন্টের কাছে আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে কাজের শুরুতেই, যদিও এটা একজন এডিটরের কাজ না, কিন্তু রিলেভেন্ট বিষয়, আমাদেরকে এটা করতে হবে কারণ আমরা বাংলাদেশে বসে কাজ করতেছি বা সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে। সেটা হচ্ছে ক্লায়েন্ট ভিডিওটা কোথায় আপলোড দেবে এটা আপনাকে জানতে হবে, আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে। সো এটা তাকে ক্লিয়ার করে দিতে হবে। যদি সে কোনো কারণে ইউটিউব বা ফেসবুকে যদি আপলোড করে, তাহলে মিউজিকের ব্যবহার, এলিমেন্টসের ব্যবহার, ছবি, পিএনজি, জেপিজি, ইমেজ, ভিডিওজের ব্যবহার ক্ষেত্রে আপনাকে খুবই রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে। আপনি চাইলে যে কারো ভিডিও এনে সেখানে ব্যবহার করতে পারবেন না। অপরদিকে আবার এই সেম ক্লায়েন্ট যদি চায় যে সে পার্সোনাল জায়গাতে এটা ইউজ করবে, স্কুল, কলেজ কিংবা অফিসে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার অনেক ব্রড মাইন্ডেডভাবে কাজ করতে পারবেন। আপনি যে কোনো ভিডিও নিয়ে কাজ করতে পারবেন, যে কোনো অডিও নিয়ে কাজ করতে পারবেন, কারণ এটা তো কোথাও আপলোড হচ্ছে না, সো কপিরাইটের ইস্যুজই থাকতেছে না। সো ক্লায়েন্টের কাছ থেকে এগুলো ক্লিয়ার করে তারপরে কিন্তু কাজটা করবেন। আর ক্লায়েন্টের সাথে আসলে কেন ক্লিয়ার করবেন, আপনার কি ঠেকা পড়ছে, যদি এরকম একটা প্রসঙ্গ চলে আসে, বিষয়টা হচ্ছে লং টাইম কাজ করতে হলে ক্লায়েন্টের মন মতো কাজ করতে হবে। আর আমাদের দেশের বা আমাদের এই ওয়ার্ল্ডে এখনও অনেক মানুষ যারা এডিটর না, তারা এগুলো বোঝে না, তারা এগুলো জানে না, তারা মনে করে যে খুব সহজ, আমি এডিট করে রেডি করে দিবে, একটা মিউজিক বাজবে পেছনে, সামনে অনেকগুলো ভিডিও আসবে, আপলোড করে দিবে ইউটিউবে। পৃথিবীতে অনেক মানুষ জানেই না, যারা এখনও ফেসবুক ইউজ করে, যে কপিরাইট কী জিনিস। ইনফ্যাক্ট ভিডিও এডিটিং করছে এমন অনেক মানুষ আছে যারা জানে না, প্রপারলি ধারণা নাই। সো কপিরাইট হচ্ছে কোনো একটা ভিডিও বা কোনো একটা অডিও যদি আপনি তৈরি করে থাকেন, সেটা যদি অনলাইনে আপলোড করা থাকে, সেটার ওনার যে আপনি, সেই কারণে সেই অডিও বা সেই ভিডিওটার পেছনে এসইও থ্রুতে কিছু কার্যক্রম করা থাকে, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, নাম দেওয়া থাকে, কিছু নাম্বার দেওয়া থাকে, যেটা দিয়ে আপনি সেই কপিরাইটেডটা ইনশিওর করতে পারবেন যে এই মিউজিকের মালিক বা এই মিউজিকটা আপনি ওন করতেছেন,
বা এই ভিডিওটা আপনি অন করতেছেন সেটা আসলে অন্য কেউ আপলোড করতে পারবে না। একই রকমভাবে আমরা অন্য যে ভিডিওগুলো দেখি সেগুলো আসলে কেউ না কেউ কপিরাইট ক্লেম করে রাখছে বা তাদের নিজস্ব কপিরাইট, সেটা আসলে আপনি ইউজ করতে পারবেন না। ইউজ করলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সো ইউটিউবের কোনো ভিডিও যদি আপনি ইউজ করেন, ইউটিউবে আবার আপলোড করেন, আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু যার ভিডিও তার ওখানে মেইল চলে যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে, সে কিন্তু স্ট্রাইক দিয়ে দিতে পারবে। এইভাবে যদি ইউটিউবে স্ট্রাইক আসতে শুরু করে তাহলে 3টা স্ট্রাইক আসলেও ইউটিউব চ্যানেলটা পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে, এটা আর ওপেন হবেই না। ওকে, সো কপিরাইটের ব্যাপারগুলো আমরা ডিটেলস আলোচনা করবো বা ডিটেলস জানবো আর কি, সবসময় জেনে রাখবো, এগুলো সম্পর্কে আপডেটেড থাকবো। জি মুজাহিদ ইসলাম বলুন। স্যার আমি জানতে চাইছিলাম আজকে হচ্ছে আমাদের যে রবিবারে ক্লাস হয়, এই ক্লাসটা মানে আপনার 8টার পর থেকে একটু দেরিতে দিলে ভালো হয় না স্যার? এটা কেন কেন? স্যার এই সময় মানে আমি আবার টিউশনি করি, এর জন্য আসতে একটু সমস্যা হয়, যদি এই টাইমটা একটু করা যেত তাহলে ভালো হতো। এটা তো পসিবল হচ্ছে না, আপনি একটু রেকর্ডেড ভিডিও দেখে নেবেন, আর তারপর তো আমি আছি লাস্টে, আমার কাছ থেকে শিখে নিন, যদি কোনো প্রবলেম হয় কোথাও আমি দেখাই দিব আপনাকে। হ্যাঁ, অন্যদেরকে তো শোনেন, সবারই তো সময়ের ভ্যালু আছে, আমি আসলে আপনার একার জন্য অন্যদের সময় তো আসলে চেঞ্জ করতে পারছি না। আই এম সরি ফর দ্যাট, বাট আপনি আমার কাছ থেকে জেনে নিন যদি কোথাও আটকে যান, ঠিক আছে? আচ্ছা আমি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ প্লিজ বলুন। আচ্ছা আমি ওই যে আমার তো যে ল্যাপটপটাই ঠিক ছিল না, ল্যাপটপটা আমি ঠিক করে নিয়ে আসছি আমার, আর ওই ডেস্কটপে আমি একটা করেছি, মানে আপনার প্রিমিয়াম প্রোটা আমি ডাউনলোড করেছি, আর ল্যাপটপ অডিশনটা, হ্যাঁ ওটা আমি আসলে ওই প্র্যাকটিস করতে পারি নাই এখন, এই জন্য আমি তো আবার করলাম, মানে নতুন করে রেজিস্ট্রেশন করলাম আপনার কোর্সটা, মানে হ্যাঁ যে ক্লাসটা আছে, কিন্তু ওইটা তো আমি কোনো মানে পাইনি, এখন ইমেল পাইনি, ওটা কি পেয়ে যাবো আমি? পেয়ে যাবেন, কালকে নতুন ব্যাচ স্টার্ট হবে আমার আর একটা 2410। সো আপনি একটু অফিসে কল দিবেন, যে আপনি বলবেন যে হ্যাঁ 2410 একটা আসছিল, আজকে আমি করতে গেছিলাম, তাহলে কি পেলেন না? তাহলে সবই তো পেয়ে গেছেন না? হ্যাঁ ওইটা আসছিল কিন্তু আমি তো ক্লিক করিনি, তাহলে ওটা 2410 না? হ্যাঁ ওটা কালকে ক্লিক করবেন, কালকে ঠিক 6টা বাজে ক্লাসটা শুরু হবে। আচ্ছা ঠিক আছে, আপনি বাকি কিছু ওখান থেকে জানতে পারবেন। কালকে 6টা বাজে ওরিয়েন্টেশন হবে, তারপরে ওরিয়েন্টেশন, কালকে ক্লাস হবে না, মানে ক্লাসটা পরে হবে, কালকে হবে ওরিয়েন্টেশন। কারণ আমি চাচ্ছি কি, ধরেন আপনার মানে আমি যেটা এখন করতে চাচ্ছি, মানে আমার যেহেতু আমার মনে হয় একটু মাথায় ওইটা ওইখানে বললেন আপনি কেন করতে যাচ্ছেন, এটা তো অন্যদের রিলেভেন্ট বিষয়। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আপনি ওই কোর্সটা ইনরোল করেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, আর এভাবে প্র্যাকটিস করতে থাকলে মনে পড়ে যাবে, সবকিছু বুঝতে পারবেন, অসুবিধা হবে না। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। অন্য কারো কোনো কোশ্চেন নাই? সবাই কি সবকিছু ক্লিয়ার হয়ে গেছেন একদম? স্যার আমি একটা প্রবলেম ফেস করতেছি। হ্যাঁ বলুন, প্রবলেমটা বলুন। স্যার আমি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এন্ড আফটার ইফেক্ট নামাইছি, আমি ইউজও করছি, কিন্তু কথা হচ্ছে আমার আফটার ইফেক্টটা অন হচ্ছে না, এবং প্রিমিয়ার প্রোটাও। হ্যাঁ এটা একটু প্রবলেম হয়, প্রিমিয়ার প্রোটা অন হচ্ছে না, এটা আবার ইররিলেভেন্ট বিষয় হয়ে গেল। সো আপনি কি ওই লিংক থেকে নামাইছেন, যে লিংকটা আমাদের এন্ড থেকে প্রোভাইড করা হয়েছে? জি জি। এটা কি প্রথম থেকে কাজ করতেছে না, ক্লাসের শুরু থেকে? প্রথম থেকে না, আমার আজকে হঠাৎ করে কাজ করতেছে না, একটু যদি সলভ আউট করতেন আর কি। আচ্ছা এটা তো আমি আসলে সলভ করতে পারবো না, এটাতে আমি দক্ষ না, আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে এটার জন্য। আপনি কালকে একটু অফিসিয়াল টাইমে আনোয়ার ভাইকে ফোন দিয়েন তো, আনোয়ার ভাই নাম্বারটা প্রোভাইড করা আছে, গ্রুপের মধ্যে দেওয়া আছে, ওনাকে একটু ফোন দিলে উনি সলভ করবে। তার আগে আপনি যেটা করবেন, আপনি কি আনইনস্টল করছেন, যেটা কাজ করতেছে না, যে 2টা সফটওয়্যার? না স্যার এখনো আছে। হ্যাঁ ওইটা একটু আনইনস্টল করে আপনি নিজে আবার ইনস্টল করবেন, ঠিক আগে যেভাবে করছিলেন, তাহলে ঠিক হয়ে যাবে, তাহলে 100% ঠিক হয়ে যাবে, আনোয়ার ভাইকে আর কল দিতে হবে না। তারপর যদি না হয় তখন আপনি আনোয়ার ভাইকে কল দিয়েন। আচ্ছা স্যার। হ্যাঁ বলুন। এই যে দেখুন আমার তো আরেকটা ভার্সন আছে, কত ভার্সন? অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা আমি অন করার পরে এখানে যে স্ক্রিনটা আসতো, যে লেফট সাইডে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট থাকতো, এটা শো করতেছে না। আচ্ছা আপনি একটা ফাইল মিসিং করে ফেলছেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট, অ্যাডোবির এই সফটওয়্যারগুলো চলার জন্য একটা ক্র্যাক থাকা লাগে বা একটা ফাইল থাকা লাগে, বা বিভিন্ন ফাইল আছে, এর মধ্যে কোনো একটা ফাইল হয়তো ভুলবশত আপনি ডিলিট করে ফেলছেন। এখন প্রিমিয়ার প্রো কোনো সফটওয়্যারই কাজ করবে না, আপনাকে যেটাই কাজ করবে আবারও নতুন করে যে কোনো একটা ইনস্টল করলে সবগুলোই কাজ করবে। তাহলে ওই ফাইলটা যদি একটু দেখাইতে পারতাম স্যার ভালো হতো। আপনি দেখানো লাগবে না, আমি বুঝতে পারছি তো। ভাই আজকে কি প্রবলেম সলভিং ছাড়া আর কোনো দেখানো? আজকের বিষয়টা ছিল হচ্ছে কপিরাইট ক্লেমের বিষয়টা আর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের বিষয়টা। আমরা ইউটিউব মানে সোশ্যাল মিডিয়ায় কিভাবে মানে কাজ করব, আমাদের পোর্টফোলিও কোথায় রাখবো, আমরা ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করব, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো, সোশ্যাল মিডিয়ায় আমাদের করা ভিডিওগুলো আপলোড দেওয়ার বিষয়ে আমরা কোনগুলো খেয়াল রাখবো, এই বিষয়গুলো নিয়ে ক্লাস আসলে। সো এটা কোনো সফটওয়্যার রিলেটেড ক্লাস না, আজকে একটু এডুকেশনাল ক্লাস হচ্ছে। ইটস ডান নাকি ভাই? আজকে কি ডান? এটা অলমোস্ট ডান। যার কারো কোশ্চেন না থাকলে লিভ নিতে পারেন বাকিরা। থ্যাংক ইউ ভাই।
ঠিক আছে। হ্যাঁ, আজকে আমরা কততম ক্লাসে চলছি? আজকে আমরা 9 নাম্বার ক্লাসে চলছি। অনলাইন মার্কেট প্লেস এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাতে আসি অনলাইন মার্কেট প্লেস না, হ্যাঁ মানে অনলাইন মার্কেট প্লেস, এটা আসলে পাশাপাশি ল্যাঙ্গুয়েজ একটা শব্দ যুক্ত হবে এই আর কি। ঠিক আছে। ওকে, সো আরও ক্লাস আছে আমাদের, আফটার এফেক্ট ক্লাস আছে। ও আপনাদের মিড টার্ম পরীক্ষা হবে মেবি নেক্সট উইকে, এই সপ্তাহে না, বুধবারের ক্লাসটা না, বুধবারের ক্লাসটা আপনাদের আরেকটু বিষয় আছে, রিলেভেন্ট বিষয়, কিছু কিছু পার্ট যেগুলো আমি আছে আমার মাথাগুলো একটু দেখাবো আপনাদেরকে, তারপর আপনারা একটা এক্সাম নিব। ওকে, তো সবাই সেভাবে প্রস্তুতি নিন। আর আজকে তার কারো কোনো হ্যাঁ বলুন। রাত 9টায় শুরু হয় এমন কোনো ব্যাচ আছে কি? আচ্ছা, 9টায় শুরু হয় এমন ব্যাচ তো নেই, তবে 8:30টায় শুরু হবে আমাদের পরবর্তী ব্যাচগুলো। আমাদের হ্যাঁ, আমাদের পরবর্তী ব্যাচ 2410 নামে যে ব্যাচের কথা বললাম, এটা বাদে এর পরে যে ব্যাচগুলো আসবে 2411 বা 2411 ওগুলা রাত 8:30টায় শুরু হবে। ঠিক আছে, আজকের মতো ক্লাস থেকে বিদায় নিই আমিও, আপনাদের সাথে তো দেখা হচ্ছেই। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমার। আপনি কানেকশনে থাকার চেষ্টা করেন, আর কাজ পাবেন স্যার। আমারও আপনার সাথে কথাবার্তা বললে ভালো লাগে। আপনি যেহেতু মোহাম্মদপুরে থাকেন, ও আপনি আপনার সাথে দেখা করব একদিন। আচ্ছা, আর্লি দেখা করেন একদিন। আর আপনাকে একটা মতামত দিই, আপনি আমার স্টুডেন্ট তো সেই হিসেবে মতামত দিই, আপনার কমিউনিকেশন স্টাইলটা ভালো করতে হবে আরো। হ্যাঁ, আপনার কমিউনিকেশন খুব সুন্দর, আপনার কমিউনিকেশন করতে হবে, মানে একজন এডিটর টাইপের কমিউনিকেশন আসতে হবে আপনার কমিউনিকেশন। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। আর সিভিটা নতুন করে বানান, আপনারা সবাই সিভিটা বানাবেন ভিডিও এডিটর হিসেবে। সিভিটা যদি বানান ওই জেনারেল লাইন হিসেবে, তাহলে কিন্তু চাকরি পাবেন না। হ্যাঁ, আপনারা যদি কোনোদিন সুযোগ হয় আমাদের একটু যে একটা ডেমো সিভি যদি দেখাইতেন। একটা ডেমো সিভি? হ্যাঁ, এটা যদি একটু দেখাইতে পারতেন, একটা ডেমো সিভি, যে ভিডিও এডিটেড সিভিটা কিরকম হয় আর কি। দেখি আমরা ওটা যদি থাকে তাহলে আর কি। হ্যাঁ, আপনাদেরকে আমার সিভিটা আমি দেখাতে পারি, দাঁড়ান। আচ্ছা আচ্ছা, দেখি আমি কানেক্ট করতে পারি কিনা। আমার হোয়াটসঅ্যাপ অনেক জায়গায় লগ ইন করা, এখানে লগ ইন হবে কিনা, দুঃখিত। সো আমার সিভিটা বানাতে প্রায় 7 ঘন্টা সময় নিচ্ছি আমি অলমোস্ট। এটা নিয়ে কথা বলতেছিলাম আজকে একজনের সাথে অলরেডি, তাকেও সিভি বানানোর সহযোগিতা করতেছিলাম, ওই পারপাসে অনেকক্ষণ কথা হয়েছে। তো 7 ঘন্টা সিভি বানাইছি বলে আমারটা বেস্ট এমন না বিষয়টা, তবে রিলেভেন্ট বিষয়গুলোর মধ্যে আমাদেরকে থাকতে হবে। হ্যাঁ, সময়ের সাথে সাথে আরও বেস্ট করতে পারবো, আরও বেস্ট চেষ্টা করতে হবে। আমার একটা পোস্ট পেন্ডিং আছে। পেন্ডিং আছে আপনার পোস্ট? আচ্ছা, সিভিটা এখানে দেখাতে পারছি না, দেখি আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো নি। আচ্ছা, একটু লাইনে থাকুন সবাই, দাঁড়ান, সিভিটা আমি দেখাই। একটু সিভিটা ডাউনলোড করে দেন আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় দেবেন আমাকে। জি স্যার। ওকে, স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন তো সবাই? তো দেখুন, এখানে দেখুন আমি এই সিভিটার মধ্যে কি কি করছি। এখানে দেখেন আমার নাম, এখানে জাস্ট নর্মালি আমার নাম দেওয়া, কোনো ছবি টবি কিছু নাই, খুব ছিমছাম। আমার অ্যাড্রেসটা এখানে দেওয়া, ফোন নাম্বার, জিমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া। এরপর অ্যাবাউট মিতে চলে গেছি, আমি আমার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করছি খুবই ছোট্ট একটা কথাতে। এরপর এক্সপিরিয়েন্সে চলে আসেন, আমি কোথায় কোথায় কাজ করছি, এক্সপিরিয়েন্সের ব্যাপারটা। তো রিলেভেন্ট কাজ, অফিসিয়াল পারপাস, আমি এই সিভিটা বানাইছি হচ্ছে অফিসে জমা দেওয়ার জন্য, কোনো একটা অফিসে কাজ করার পারপাস এটা আমি বানাইছি, বা একটা টিচার হিসেবে আমি বানাইছি। হ্যাঁ, যে টিচার হিসেবে আমার কোন কোন যোগ্যতা থাকা লাগবে। তো এখানে এক্সপিরিয়েন্সটা দেখেন আপনি, আমি এক্সপিরিয়েন্সটা শো করছি এখানে, সব ভিডিও এডিটিং রিলেটেড। আমার ফ্রিল্যান্সার প্রজেক্ট হিসেবে আমি আমার ভিডিও এডিটিং রিলেটেড সব কিছু শো করছি। হ্যাঁ, এখানে চলে আসছে আমার কোরিয়ান জব চলে আসছে এখানে। ঠিক আছে, এডুকেশনের ব্যাপারে আমি কিন্তু আমার এসএসসি, এইচএসসি এত কিছু আমি কিন্তু ডিটেলস উল্লেখ করি নাই, আমি জাস্ট গ্র্যাজুয়েশনটা করছি, এটা উল্লেখ করে দিচ্ছি। তো একটা লোক গ্র্যাজুয়েশন কখন করে? সে নিশ্চয়ই এসএসসি এবং এইচএসসি করে আসছে, তাই করতেছে, তাই না? ইটস কমন সেন্স। তো আমার আসলে এইচএসসি এবং এসএসসি রেজাল্টটা পাবলিশ করার তো প্রয়োজন নাই, আর বাকি পার্সোনালি আমার রেজাল্ট ভালো, খুব একটা খারাপ না। যাই হোক, স্কিলের মতো দেখেন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারি, অমুক পারি, তমুক পারি, এগুলো কিন্তু আমি উল্লেখ করি নাই। আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো পারতেছি, ক্যাপকাট পিসি পারছি, অ্যাডোবি আফটার ইফেক্ট,
থাম্বনেল মেকিং, অ্যাডোবি ফটোশপ, ক্যানভা, অ্যাডোবি অডিশন, সিনোগ্রাফি, আনস্ক্রিপ্টেড এডিটিং, স্টোরি টেলিং। সো যে বিষয়গুলো আমি একদম খুব ভালো মতো পারি সেই সবগুলো বিষয় কিন্তু আমি খুবই সুন্দর করে হাইলাইটেড করছি। হ্যাঁ, তো সিভিটা একটু আপনার এরকম ছিমছাম সহজ করে করবেন, কাজ করতে সহজ হবে, তাহলে আসলে কাজ করাটা তখন আর কঠিন হবে না। ওকে, হ্যাঁ, আপনারা ইনশাল্লাহ আমার থেকেও বেস্ট করতে পারবেন, আপনারা আরও বেশি সময় নেবেন। হ্যাঁ, চাইলে চ্যাট জিপিটির সহযোগিতা নেবেন, তাহলে খুব সুন্দর করে করতে পারবেন আশা করছি। জি স্যার। ঠিক আছে, আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিই, আমাকেও বাসায় চলে যেতে হবে। তো সবার সাথে আবারও নেক্সট ক্লাসে কথা হবে, আর নেক্সট ক্লাসটা একটু হার্ড হবে। সবাই সফটওয়্যার রেডি করে বসেন, আমরা বিভিন্ন একটু কঠিন বিষয়বস্তু নিয়ে একটু কথা বলবো। সো নেক্সট ক্লাসটা সবাই সামনের ক্লাস কোন টপিকে হবে? সামনের ক্লাসটার টপিক একটু ইরিলেভেন্ট টপিক, ওইটা আমাদের মডিউলে নাই। আমরা কিছু এক্সট্রা অর্ডিনারি ইফেক্ট নিয়ে কাজ করবো, আমরা কিছু বাস্তবিক ভিডিও নিয়ে কাজ করবো। হ্যাঁ, মানে এগুলো আপনাদের এই প্রজন্মে কাজে আসবে, এরকম কিছু বিষয় নিয়ে আমরা কাজ করবো। এটা আমার নিজের পার্সোনাল জায়গা থেকে আপনাদেরকে দেওয়ার ইচ্ছা বা চেষ্টা, বাকিটা আপনারা কতটুকু নিতে পারবেন। আর আমি মনে করি যে এটা কোনো হার্ড বিষয় না, আপনারা যেহেতু এতটুকু ক্লাস করে আসছেন এটা পারবেন খুব ইজিলি। সো একটু শিখে নেন এটা, আর প্র্যাকটিস করলে মানে প্রিমিয়ার প্রোর বিষয়টা এরকম না, ম্যাথমেটিক্সের মতো না যে আগের পার্টটা জানতে হবে তারপর তাহলে পরের পার্টটা। হ্যাঁ, এখানে আপনাকে সিকোয়েন্স সম্পর্কে জানতে হবে, কালার গ্রেডিং সম্পর্কে মাস্টবি জানতে হবে, অডিও কারেকশন মাস্টবি জানতে হবে। আর বাকি পার্ট হুট করে যদি আমি কোনো কঠিন পার্ট আপনাদেরকে শেখাই সেটাও আপনারা শিখতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, আজকের কথা না বলি, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ সবাইকে।